হ্যালো হ্যালো, কি খবর? কি খবর সবার? হ্যালো হ্যালো, কি খবর সবার? কি অবস্থা? সবাই আমাকে জানাও আমার সাউন্ড, অডিও, ভিডিও ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ, মোটামুটি সব কিছু ঠিকঠাক। তাহলে আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। আমি আমার আরেকটি ফোন থেকে সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব দ্বিপদী বিস্তৃতি নিয়ে। দ্বিপদী বিস্তৃতি উচ্চতর গণিতে দশম অধ্যায়। দশম অধ্যায় দুইটা অনুশীলনী রয়েছে, 10.1 এবং 10.2। তবে আজকে আমরা 10.1 পর্ব যদি সময় বেশি পাই তাহলে আমরা 10.2 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দ্বিপদী বিস্তৃতির বেসিক নিয়ে আলোচনা করব। তারপর ওই বেসিক রিলেটেড যেই ম্যাথগুলো আছে সব ম্যাথগুলো আমরা কি সলভ করব, সাথে এমসিকিউ গুলো সলভ করব। তাহলে চলেন শুরু করা যাক। তাহলে দ্বিপদী বিস্তৃতির অন্য একটি নাম হচ্ছে কি বাইনোমিয়াল এক্সপেনশন, যেটাকে ইংরেজিতে বলা হয় কি বাইনোমিয়াল এক্সপেনশন বলা হয় দ্বিপদী বিস্তৃতিকে। তাহলে আজকে আমাদের লেকচার 1। তাহলে লেকচার 1 দিয়ে আমরা শুরু করতেছি। প্রায় মোটামুটি 6 থেকে 7টি মতো লেকচার লাগতে পারে এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ করতে। একদম তোমার মনে করো যতগুলো বেসিক থেকে শুরু করে ম্যাথ, তারপর সৃজনশীল, কারণ এই অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক ইয়ারই বোর্ডগুলোতে দেখা যায় একটি সিকিউ সবসময় কি কমন, কারণ এখান থেকে একটি সিকিউ সবসময় কি হয়ে থাকে। তাহলে আমরা এমনভাবে এই অধ্যায়টি শেষ করব যাতে এই অধ্যায় থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক না কেন এই অধ্যায়ে আমরা যেন একদম ভালো করে কি লিখে আসতে পারি বা ভালো করে কি আনসার করে আসতে পারি। তাহলে আমরা এমনভাবে কি করবো, একদম বেসিক থেকে আমরা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা স্যার প্রথমে আসি দ্বিপদী রাশি নিয়ে। তাহলে দ্বিপদী রাশি কি বা দ্বিপদী রাশি কাকে বলে? তাহলে স্যার বলে দ্বিপদী রাশি কাকে বলে? তাহলে দ্বিপদী রাশি, দ্বিপদী নাম থেকে কিছু একটা কি বোঝা যাচ্ছে। দ্বিপদী, দ্বিপদী রাশি। তাহলে দ্বিপদী রাশি কি? তাহলে দ্বিপদী রাশি হচ্ছে কি দুইটি পদের সমন্বয়ে। কয়টা পদ ছাড়া? দুইটি। তাহলে দুইটি পদের সমন্বয়ে, দুইটি পদের সমন্বয়ে গঠিত। দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় বীজগণিতীয় রাশিকে বলে কি দ্বিপদী রাশি। দ্বিপদী।
তাহলে দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে বলে কি দ্বিপদী রাশি বলে। এই দ্বিপদী রাশি, তাহলে এখানে দ্বিপদী রাশি, তাহলে দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে বলে দ্বিপদী রাশি। তবে এখান থেকে দ্বিপদ, দ্বিপদ মানে কি এখানে দুইটা কি পদ থাকবে, আর এই দুইটা পদ নিয়ে গঠিত হবে কি দ্বিপদী রাশি গঠিত হবে। তবে ওই দুইটা পদ কি হতে হবে, বীজগণিতীয় হতে হবে। যদি বীজগণিতীয় না হয় তবে সেটা কি হবে না, দ্বিপদ হবে না বা দ্বিপদী রাশি হবে না। দ্বিপদী রাশি হতে হলে অবশ্যই তাকে বীজগণিতীয় হতে হবে বা বীজগণিত রাশি কি হতে হবে, তাহলে আমরা সেটাকে বলবো কি দ্বিপদী রাশি বলবো। তাহলে দ্বিপদী রাশির এর সংজ্ঞাটা হচ্ছে কি দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে বলে কি দ্বিপদী রাশি। তাহলে एग्जांपल, তাহলে আমরা কিছু एग्जांपल নিতে পারি। एग्जांपल হিসেবে আমরা বলতে পারি কত a plus x। তাহলে a plus x টা হচ্ছে কি একটা কি দ্বিপদী রাশি। কেন দ্বিপদী রাশি হবে এটা, কারণ এখানে a একটা পদ x একটা পদ, আর এখানে a এবং x এ x টা হচ্ছে কি একটা কি যোগফল আকারে, এই জন্য এটা কি একটা কি বীজগণিতীয় রাশি। আর এই বীজগণিতীয় রাশি হয়েছে বলে এটাকে আমরা বলবো কি দ্বিপদী রাশি বলবো। তারপরে a minus x বলতে পারি, কারণ a minus x টাও কি একটা কি দ্বিপদী রাশি, কারণ এটা কি একটা আছে বিয়োগ আছে। এখানে অনলি কি থাকুক, যোগ থাকুক বিয়োগ থাকুক সেটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটা অবশ্যই কি বীজগণিতীয় রাশি হতে হবে। তাহলে আমরা তাকে কি বলতে পারবো, দ্বিপদী রাশি বলতে পারবো। তারপরে বলতে পারবো কত 1 plus x। তাহলে 1 plus x টাও কি একটা কি দ্বিপদী রাশি। এখানে 1 plus x ও কি একটা কি দ্বিপদী রাশি, কারণ এখানে কি দুইটা পদ রয়েছে, 1 একটা পদ x কি একটা পদ, দুইটা পদ কি যোগাকার আছে, তাহলে এটা সেটাকে বলবো কি আমরা দ্বিপদী রাশি বলবো। তারপর আমরা বলতে পারি কত 1 minus x, এটা কি একটা কি দ্বিপদী রাশি। কেন দ্বিপদী রাশি, কারণ এটা কি বিয়োগফল আকারে কি দুইটা পদ রয়েছে। তারপর আমরা বলতে পারি কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি একটা কি দ্বিপদী রাশি। তারপরে আমরা বলতে পারি কত a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এইটাও কি একটা কি দ্বিপদী রাশি। তাহলে আমরা এখানে অনেকগুলো কি দ্বিপদী রাশি কি দেখলাম। তারপর আমরা বলতে পারি কত x plus y, এটাও কি একটা কি দ্বিপদী রাশি। তারপরে কি বলতে পারি x minus y, এটাও কি একটা কি দ্বিপদী রাশি। তাহলে দ্বিপদী রাশি হতে হলেই তাকে কি হতে হবে, দুইটি কি পদ থাকতে হবে, দুইটা পদ x একটা পদ y একটা পদ, এই দুইটা পদ মিলে আমার তৈরি হবে দ্বিপদী রাশি। তাহলে ক্লিয়ার স্যার দ্বিপদী রাশি কি? তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে যাই। তাহলে এবার আমরা দেখি দ্বিপদী বিস্তৃতি আসলে কি, দ্বিপদী বিস্তৃতিটা কি হতে পারে। তাহলে আমরা দেখি দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে একটি দ্বিপদী তাহলে আমরা বলতে পারি কি একটি দ্বিপদী রাশি, একটি দ্বিপদী রাশি, একটি দ্বিপদী রাশি। তাহলে একটি দ্বিপদী রাশিটা কি হবে, একটি দ্বিপদী রাশিটা হবে, রাশিটা বলে আমি এক চলকের আকারে লিখি। তাহলে x, একটি দ্বিপদী রাশি হবে কত 1 plus y। তাহলে এই 1 plus y টা কি একটা কি দ্বিপদী রাশি।
একটি দ্বিপদী রাশি, কারণ এখানে কি একটা দ্বিপদী রাশি আছে, আমরা জানি দুইটি পদের সমন্বয়ে কি একটি কি দ্বিপদী রাশি তৈরি হয়। তাহলে এটা কি একটা কি দ্বিপদী রাশি, 1 প্লাস ওয়াইটা হচ্ছে কি একটা কি দ্বিপদী রাশি। আর এই দ্বিপদী রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার কত 1। তাহলে আমরা বলতে পারি কত 1 প্লাস ওয়াই। তাহলে 1 প্লাস ওয়াই কে আমরা লিখতে পারি কত 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1। তারপরে আমরা লিখতে পারি দুইটি দ্বিপদী রাশি। তাহলে দুইটি দ্বিপদী রাশি যদি লিখতে যাই তাহলে প্রথমে আমরা লিখব 1 প্লাস ওয়াই। তাহলে এখানে কয়টা একটা দ্বিপদী রাশি লিখলাম, তারপর তার আকারে গুণাকারে আরেকটা লিখতে হবে কত 1 প্লাস ওয়াই। তাহলে হয়ে গেল কয়টা দুইটা দ্বিপদী রাশি তৈরি হয়ে গেল। আর এই দুইটা দ্বিপদী রাশিকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি 1 প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে 1 প্লাস ওয়াই হোল স্কয়ার আকারে কি আমরা কি লিখতে পারি। তাহলে স্যার বলেন তো আমরা এভাবে লিখতেছি কেন? একবার আমরা একটি দ্বিপদী রাশি নিয়ে আলোচনা করতেছি আর একবার দুইটি দ্বিপদী রাশি নিয়ে আলোচনা করতেছি, কিসের জন্য? কারণ আমরা এখান থেকে n সংখ্যক দ্বিপদী রাশি কিভাবে বের করব, এই জন্য আমরা একটির পর আরেকটি কি জোড়া লাগিয়ে কি এটা কি একটা বড় একটা কি শৃঙ্খলে কি পরিণত করতেছি। কারণ এখান থেকে আমাকে যে কোনো যততম পদেরই বলুক না কেন, আমি যদি ওইটা বের করতে চাই তাহলে আমাকে একটা সংক্ষিপ্ত নিয়মে যাতে সহজভাবে কি আমরা সেটা উপস্থাপন করতে পারি, এই জন্য আমার কি n-তম দ্বিপদী বিস্তৃতিটা কি জানা লাগে। তখন কি আমরা যে কোনো পদে কি আমরা দ্বিপদী বিস্তৃতি কি করতে পারবো। এই জন্য আমরা কি করব, একটি পদের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করবো, দুইটি দ্বিপদী রাশি নিয়ে আলোচনা করবো, এভাবে কি আলোচনা করব। তাহলে আমরা 100 পর্যন্ত আলোচনা করব। তাহলে এবার আসে আমরা কি তিনটির ক্ষেত্রে। তাহলে তিনটি দ্বিপদী রাশি। তাহলে তিনটি দ্বিপদী রাশি হবে কি 1 প্লাস ওয়াই, তারপরে তার আকারে গুণাকারে হবে 1 প্লাস ওয়াই। এভাবে কয়টা লিখবো? তিনটা লিখবো। তাহলে এই তিনটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? সংক্ষেপে লিখতে পারি 1 প্লাস ওয়াই হোল কিউব। তাহলে 1 প্লাস ওয়াই হোল কিউবকে আমরা এই তিনটা দ্বিপদী রাশির সংক্ষিপ্ত রূপ আকারে লিখতে পারি। তাহলে এবার আমরা চারটি ক্ষেত্রে দেখি। তাহলে চারটি দ্বিপদী রাশি। তাহলে চারটি দ্বিপদী রাশির ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 প্লাস ওয়াই একবার, এভাবে কয়বার? চারবার লিখবো চারটি দ্বিপদী রাশি 1 প্লাস ওয়াই, তারপরে লিখবো 1 প্লাস ওয়াই। তাহলে আমার কয়টি দ্বিপদী রাশি হয়ে গেল? চারটি দ্বিপদী রাশি হয়ে গেল। তাহলে এইটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি। তাহলে আমরা একটি দ্বিপদী রাশি দেখলাম, দুইটা দ্বিপদী রাশি দেখলাম, তিনটা দ্বিপদী রাশি দেখলাম, চারটা দ্বিপদী রাশি কি দেখলাম। এবার আমরা তাহলে চারটা যেহেতু তাহলে এভাবে কি বাড়তে থাকবে। অলওয়েজ কি এখানে ছিল একটা, এখানে এসে কি আরেকটা কি অ্যাড হয়েছে, এখানে আরো আরেকটা অ্যাড হয়েছে, এখানে এসে আরো একটা অ্যাড হয়েছে, এভাবে কি প্রত্যেকটা ধাপে ধাপে কি একটি একটি কি বাড়তে থাকবে। তাহলে একটি একটি বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারি কত, এখানে 4টি 5টি 6টি 7টি এভাবে হতে পারে। তাহলে আমরা কি একবারে বলবো কি n-তম দ্বিপদী রাশি, n-তম দ্বিপদী রাশি। n-তম দ্বিপদী রাশি। তাহলে স্যার n-তম দ্বিপদী রাশিটা কি হবে? আমরা কি লিখবো 1 প্লাস ওয়াই এভাবে কি ডট ডট আকারে কি বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? আমরা জানি এখানে যদি 4টা হয় তাহলে 4টা থাকবে, 5টা হলে কি 5টা থাকবে, 6টা হলে 6টা, 7টা হলে 7টা, 8টা হলে 8টা, 9টা 10টা 11টা 12টা এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখানে তো আমি তো লিখতেছি n-তম দ্বিপদী রাশি, তাহলে তো এখানে তো অসংখ্য থাকতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন থাকতে পারে। তাহলে সেখানে আমরা তো
অনেকগুলো সংখ্যা তো আর এখানে লিখতে পারি না, এর জন্যই তো আমরা তার নাম দিছি কি n-তম দ্বিপদী রাশি। তাহলে n-তম দ্বিপদী রাশিটা হবে কি এখানে 1 + 1 এভাবে কি ডট ডট আকারে কি গাড়ি কি চলতেই থাকবে, কখনো কি থামবে না। তাহলে আমরা কি এমন ভাবে কি মনে রাখতে পারি? তাহলে এইটাকে আমরা সংক্ষেপে লিখবো কিভাবে? আমরা জানি সবগুলোকেই তো আমরা সংক্ষিপ্ত তার একটা কি রূপ দিয়েছি, এবার তো তাকেও তো একটা সংক্ষিপ্ত রূপ দিতে হবে, না হলে সে তো কান্না করবে। তাহলে তাকে কি আমরা কি কান্না করতে দিব না, তাকেও কি আমরা কি একটা সংক্ষিপ্ত কি রূপ দিয়ে দিব। তাহলে তাকে কি কিভাবে আমরা সংক্ষিপ্ত রূপ দিতে পারি? তাহলে দেখো 1 + y, দেখো এখানে ছিল 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এভাবে কি ডট ডট করে কি বাড়তে যদি থাকে, তাহলে আমরা জানি আমরা যদি এখানে জানি কি পাওয়ার 1 করে কি বাড়তেছে, প্রত্যেক ধাপে 1 করে বাড়তেছে। তাহলে যেহেতু এখানে অসংখ্যা কি মানে একটা একটা করে বাড়তেই থাকবে, তাহলে আমরা তাকে কি বলতে পারি কি n, কারণ পাওয়ারটাও কি আমরা কি n দিতে পারি। n কেন দিব? কারণ n এর মান তো যে কোনো কিছুই হতে পারে, কারণ এটা প্রথম থেকে শুরু করে কি একটা ধাপে কি শেষ হয়ে যাবে। ধর আমি যদি 100তম পদ নির্ণয় করতে চাই, তাহলে প্রথম 99টা, পরে কি n এর জায়গায় তো 100তম পদ, আমি কি এখানে n এর জায়গায় যে 100 দেই, তাহলে কি আমি 100তম দ্বিপদী রাশি কি পেয়ে যাব। যদি 200 যদি দ্বিপদী রাশি যদি বার করতে চাই, যদি 200তম দ্বিপদী রাশি যদি বার করতে চাই, তাহলে কি আমি n এর জায়গায় কত দিব? 200 দিব। যদি এখানে যদি ধরো আম দ্বিপদী রাশি বের করতে চাই, তাহলে এখানে কি আম দ্বিপদী রাশি দিব, কারণ এই যে এখানে কি আম দ্বিপদী রাশি দিব। যদি এখানে যদি ধরো এখানে কলা, তাহলে কলা দ্বিপদী রাশি যদি বের করতে চাও, তাহলে এখানে কি 1 + y হোল টু দি পাওয়ার কি কলা হয়ে যাবে। যদি এখানে কি জাম-তম দ্বিপদী রাশি যদি বার করতে চাও, তাহলে এখানে কি হয়ে যাবে 1 + y হোল টু দি পাওয়ার কি জাম হয়ে যাবে। তাহলে এভাবে কি আমরা n-তম যে কোনো তম কি আমরা কি দ্বিপদী রাশি কি খুব সহজেই সিম্পল ভাবে কি বের করে ফেলতে পারবো না স্যার। তাহলে আমরা যদি তাহলে সবাই জানো ঠিক মতো কি বুঝতে পারতেছো কিনা? তাহলে ক্লিয়ার সব। তাহলে চলো আমরা সামনে আগাই। তাহলে এবার আমরা দেখব খুবই একটা মজা। তাহলে দেখো প্রথমে আমরা দেখি 1 + y, তার উপর পাওয়ার কত 1, তাহলে সমান কি লিখতে পারি আমরা 1 + y লিখতে পারি। এখানে ছিল স্যার 1 + y হোল টু দি পাওয়ার কত 1 ছিল, তাহলে তাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, বা তাকে কি এইভাবে লিখতে পারি কি 1 + y লিখতে পারি। এবার আমরা যদি 1 + y হোল স্কয়ারটা যদি লিখতে যাই, তাহলে আমরা কি লিখবো এখানে 1 + y আমার কয়বার লিখতে হবে? দুইবার লিখতে হবে। কারণ কেন দুইবার লিখবো আমরা? কারণ তার পাওয়ারটা কত 2, এই জন্য আমাদের তাকে কি দুইবার কি লিখতে হবে। 1 + y 1 + y কয়বার? দুইবার। কয়বার? দুইবার। তাহলে কি আমরা কি দুইবার লিখে ফেললাম। তাহলে এবার দুইবার যেন লিখে ফেলছি, দেখো এইটা কিন্তু আমার এইরকম একটা সরল ফরম্যাটে কিন্তু নিতে হবে। তাহলে সিম্পল ভাবে আমরা যদি এটাকে যে গুণ করি, তাহলে আমরা কি পাবো? এটাকে যদি আমরা গুণ করি, তাহলে পাবো কত? পাবো 1 + সব সময় এই দ্বিপদী রাশির ক্ষেত্রে সব সময় মাথায় রাখবে প্রথমে একটা কি 1 থাকবে, না হলে কি স্যার সেটা কি দ্বিপদী রাশি হবে না। দ্বিপদী রাশি হতে হলে সর্বপ্রথম তাকে কি এখানে কি প্যাসকেলের ত্রিভুজের শর্তানুসারে কি এখানে প্রথম পদটা কি 1 থাকতে হবে। কারণ কেন প্রথম পদ 1 থাকবে? কেন? কারণ প্রথম পদ y থাকবে, কারণ সেখানে কি y এর একটা কি ভ্যালু আছে, এটা সামনে দেখতে পারবে। y ভ্যালুটা কি শূন্য থেকে কি বাড়তে থাকবে, তাহলে শূন্য থেকে যে বাড়তে থাকে, তাহলে y এর ভ্যালু যে শূন্য হয়, তাহলে y আমরা জানি যে y এর উপর
নট যদি থাকে বা শূন্য শূন্য বলতে পারি বা নট যে কোনো কিছু কি বলতে পারি, তাহলে ওয়াই নট যদি হয় তার মান কত 1 হয়ে যাবে। এই জন্য এখানে প্রথম পদ কত হয় 1 হয়, কারণ প্রথম পদ ওয়াই এর উপর কত নট বা ওয়াই এর উপর কত শূন্য দিয়ে শুরু হয়, এই জন্য তার মানটা 1 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1 প্লাস 2y প্লাস কত y স্কয়ার পাবো। y স্কয়ার কেন পাবো? দেখো এখানে আমি বলছি যে এখানে y এর মানটা কি এক এক করে শূন্য থেকে এক এক করে বাড়তে থাকবে। সবসময় মাথায় রাখবা y এর ঘাত সাইডে লিখে রাখবা যে y এর ঘাত শূন্য 1 2 3 4 এভাবে ডট ডট n পর্যন্ত কি বৃদ্ধি পাবে, n পর্যন্ত বৃদ্ধি পাবে। কি পাবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তাহলে এখানে y এর ঘাত যদি শূন্য থেকে শুরু করে n পর্যন্ত যদি বৃদ্ধি পায় তাহলে আমরা স্যার এটা থেকে দেখতে পারি কত, এখান থেকে আমরা দেখতে পারি 1 y নট প্লাস 2y1 প্লাস তারপরে কত y স্কয়ার। এখান থেকে আমরা দেখতেছি y এর ভ্যালুটা কত, নট, কারণ y এর ঘাত কত নট আকারে আছে বা শূন্য আকারে আছে, যেহেতু y এর পাওয়ারটা শূন্য এই জন্য সেটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, প্লাস এই জন্য এটা কত 2y, তাহলে 1 তো লেখা লাগে না, এই জন্য তাকে আমরা লিখব কত 2y প্লাস এখানে y স্কয়ার, কারণ এখান থেকে আমরা দেখতেছি কি y এর মানটা শূন্য থেকে কি বাড়তেছে, 0 1 2 এভাবে কি বাড়বে 3 4 5 6 7 8 9 10 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত কি বাড়তে থাকবে। তাহলে বাড়তে যদি থাকে তাহলে প্রথম পদ যেহেতু y নট দিয়ে শুরু হয় বা y পাওয়ারটা শূন্য দিয়ে শুরু হয়, সেহেতু শূন্য পাওয়ারটা কারো শূন্য থাকলে তার মান অলওয়েজ কত 1 হয়ে যায়, এই জন্য আমরা প্রথম পদ কত 1 লিখব। এটা কি প্যাসকেলের দ্বিভুজ সূত্র অনুসারে। তাহলে দেখো যদি 1 প্লাস y হোল কিউব হয়, যদি 1 প্লাস y হোল কিউব হয় তখন আমরা তাকে কয়বার লিখব? 3 বার লিখব। তাহলে 3 বার লিখে নিই 1 প্লাস y 1 প্লাস y 1 প্লাস y, তাহলে 1 প্লাস y হোল কিউব এ আমরা কয়বার লিখলাম? 3 বার, এভাবে কি লিখলাম। তাহলে এই তিনটার গুণফল কি হয়ে যাবে? 1 প্লাস y হোল কিউব হয়ে যাবে। আমরা জানি কি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? তাহলে এটাকে তো একটা আমার এরকম একটা সরল ফরম্যাটে লিখতে হবে। তাহলে এরকম যদি একটা সরল ফরম্যাটে যদি আমি এটাকে যদি এরকম একটা সরল ফরম্যাটে লিখতে যাই তাহলে আমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবো আমরা? দেখো এখানে কিন্তু দুইটার গুণফল কিন্তু এই যে একটা, এখান থেকে আমরা এই দুইটার গুণফল কি এই রাশিটা কি পেয়ে গেলাম। তাহলে আমি সিম্পল ভাবে এই দুইটা ধরো প্রথম দুইটা বা এই দুইটার গুণফল কি আমি এটা লিখতে পারবো, আর এখান থেকে একটা কি এখানে কি লিখে দিব, আর যে দুইটা থাকবে এই দুইটার কি মানটা কি এখানে কি বসাই দিতে পারবো। তাহলে কি আমরা এই কাজটা করব 1 প্লাস y, তারপর এই দুইটার মান এটা কি লিখে দিব 1 প্লাস টুয়াইস y প্লাস y স্কয়ার। তাহলে কি আমরা কি এটা কি লিখে দিলাম। তাহলে আমরা যখন এটা লিখে দিলাম এখনো তো এই সরল ফরম্যাট হয় নাই, এইটাকে কি করতে হবে আবার এটা দ্বারা কি গুণ করতে হবে। তো আমি একটা সোজা একটা তোমাদের কথা মনে করে দিই যে সবসময় মনে রাখবা, দেখো এখানে কি ছিল 1 প্লাস y ছিল, তাহলে এখানে যেহেতু 1 প্লাস y ছিল তাহলে দেখো একটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে তোমাদেরকে দেখাই দিই। এখানে দেখো প্যাসকেলের ত্রিভুজে যখন n = 0 দিয়ে শুরু হবে সবসময় n এর মানটা 0 থেকে কি বাড়তে থাকে ক্রমানুসারে। তাহলে 0 থেকে যেহেতু বাড়তে থাকে তাহলে
যখন n এর মান শূন্য থাকবে তখন তার পদ হবে কয়টা, একটা পদ হয়ে যাবে। তখন এখানে আমরা কি লিখবো, 1 লিখবো। তাহলে আগে প্যাসকেলের ধরো, প্যাসকেল সম্পর্কে তোমাদের এখন জানা দরকার নেই, আমি একটু পরেই বলবো প্যাসকেল। আগে তুমি দেখো আমি একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে। তাহলে দেখো এখানে একের কি ম্যাজিক, সবগুলো কি একের ম্যাজিক। তাহলে দেখো আমি এখানে কি উপরে একটা 1 লিখলাম, এইবার তার দুই পাশে কি দুইটা কি 1 লিখবো। তাহলে তার দুই পাশে দুইটা কি লিখলাম, আমি 1 লিখে নিলাম। এইবার আবার কি করব, এখানে কি আবার তার পাশে কি এবার এভাবে কি আমরা কি ত্রিভুজ আকারে কি লিখবো, ত্রিভুজ আকারে লিখতে চাই, তাহলে প্রথমে লিখলাম 1, তার দুই পাশে কি দুইটা 1 দিলাম। এইবার এই তার পাশে কি তার নিচে কি আরেকটু দূরে কি আরেকটা 1 দিলাম। এইবার এই দুইটার যোগফল এই মাঝখানে কি বসাবো, এই এই দুইটার যোগফল তার বরাবর, এই দুইটার যোগফল মাঝ বরাবর কি বসাই দিব, এই দুইটার যোগফল নিচে বসাবো। তাহলে এই দুইটার যোগফল কত, 2। তাহলে এই 2টা কি আমরা কি নিচে বসাই দিলাম। তাহলে এইবার প্যাসকেলের সূত্র অনুসারে আমরা জানি কি, বা ধরো প্যাসকেল তো এখন বলতেছি না, তাহলে ধরো এখানে কি আরেকটা 1 কি পরে দিয়ে দিতে হবে, কারণ আমি কি বলছি এটা কি 1 এর ম্যাজিক। 1 এর ম্যাজিক যদি হয় মানে এভাবে কি ত্রিভুজের মতো কি 1 1 কি দিয়ে যেতে হবে বারবার। তারপর কি আবার পরে ধাপে যদি যায়, তারপর আবার আরেকটা কি এভাবে কি 1 দিয়ে দিতে হবে। এবার কি করব, এই দুইটার যোগফল নিচে কি মাঝ বরাবর নিচে বসাই দিব। তাহলে এই দুইটার যোগফল কত, 1 + 2 হয়ে যাবে 3। তাহলে এখানে কি 3 কি বসাই দিব। আবার এই দুইটার যোগফল কত, 2 + 1 হয়ে যাবে কত, 3। তার মানে কি এখানে কি আমি 3 দিয়ে দিব। যেহেতু 3 লেখা শেষ, দুইটা যোগ করা শেষ, সে তো আর কোনো কিছু নাই। পরে কি আমরা কি একটা কি 1 দিয়ে কি শেষ করে দিব। তাহলে এই 1টা কি শুরু, এই 1টা কি শেষ, এই 1টা শুরু, এই 1টা কি শেষ, এই 1টা শুরু, এই 1টা কি শেষ, আর এই 1টা শুরু ও শেষ দুইটাই। তাহলে এটা কি 1 এর ম্যাজিক। তো এখানে দেখো, এখানে যখন n = 0 ছিল তখন তার পদ হয়েছে 1 হয়ে গেছে। যখন n = 1 হয়েছে তখন তার পদ কয়টা, 1 হলে তার পদ দুইটা কি বার দুইটা হয়ে যাবে, তখন তার পদ হয়ে গেল কয়টা, দুইটা। দেখো একটা পদ দুইটা পদ। যখন n = 3 হয়ে যাবে তাহলে তার পদ সংখ্যা হয়ে যাবে কয়টা, তিনটা। দেখো একটা পদ দুইটা পদ তিনটা পদ হয়ে গেছে। যখন n = 4 হয়ে যাবে তখন তার পদ হবে কয়টা, পাঁচটা হয়ে যাবে। 4 হলে পাঁচটা। দেখো এখানে সরি এখানে দুইটা হবে, দুইটা হলে পদ হবে কয়টা, তিনটা। আর এখানে তিনটা হলে তার পদ হবে কয়টা, চারটা। দেখো একটা দুইটা তিনটা চারটা পদ কি আমরা পেয়ে গেলাম। তো আমার এই n এর মানগুলো এখন দরকার নাই, তাহলে n তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম, শুধু এতটুকু মনে রাখো যে এখানে দেখো 1, এই দুইটার যোগফল কত, 2 হয়েছে। এবার এই দুইটার যোগফল কত, 3, মাঝ বরাবর লিখলাম কত, 3। এই দুইটার যোগফল কত, 3, মাঝ বরাবর লিখলাম, নিচে কত, 3 লিখলাম। এবার দুই সাইডে কি প্রথম এই 3 এই সামনে 1 দিয়ে কি 1 দিয়ে শেষ করে দিব, এই 1 দিয়ে কি পরে কি 1 দিয়ে শেষ করে, এই 1টাকে স্টার্ট বোঝা, এটা কি এন্ড বোঝা, মানে কি শেষ করা, আর এটা কি শুরু করা বোঝা। তার মানে দেখো এখানে দেখো n এর মানটা যখন 1, দেখো তার পদ কয়টা, দুইটা। তার পদ কয়টা, দুইটা। n এর মান যখন 1 তার পদ দুইটা, তাহলে এটা y। তাহলে দেখো এখানে এইগুলো হচ্ছে যখন সামনে আরেকটু সামনে আমরা এগুলো আবার ব্যাখ্যা করব, তখন দেখবা এখানে শুধু কি একটা 1 থাকবে। কারণ কেন 1 থাকবে, এখানে y এর মানটা কি শূন্য থেকে শুরু হয়। আমি কিন্তু প্রথমে বলছি এখানে 1 হয়েছে কেন, কারণ y এর মানটা কত, শূন্য ছিল, এই জন্য এখানে কত 1 হয়েছে। তাহলে এখানে y এর মানটা শূন্য, এখানে y এর মান কত, 1। এখানে y এর মানটা কত, 1, এখানে y এর মানটা 2, এখানে y এর মানটা কত, 3 ছিল। তাহলে এই জন্য দেখো এখানে 1 + 1 মিলে কত হয়েছে, 2 হয়েছে। দেখো এইবার এই যে আমি যদি দুইটার যদি দ্বিপদী বিস্তৃতির যে করতে যাই, তাহলে এইটা কিভাবে হলো, তাহলে এইটা দেখো এভাবে হয়েছে। দেখো 1 এর 1, এখানে 2, এখানে কি আমি বলছি 1 এর মানটা কত, শূন্য থেকে শুরু হবে, তার মানে এখানে 1 y এর মানটা শূন্য থেকে শুরু হয়েছে দিকে, এটা 1। এখানে কিন্তু একটা y থাকবে, y এর পাওয়ার 1 থাকবে, এই জন্য দেখো এখানে 2y। এখানে দেখো আবার কত, এখানে কি আছে, y² হয়ে যাবে। তাহলে এখানে আমি কিন্তু বলছি এভাবে কি y শূন্য। দেখো আমি যদি একটু বিস্তারিত লিখি, এখানে y0, এখানে y1টা কি বাড়বে, এখানে কি y2 হবে, এখানে y টা কি 3 হবে। তাহলে দেখো আবার এখান থেকে এটা কি y0, দেখো এটা y1। এবার এখানে y0, এখানে কত y1, এখানে y2। দেখো মিলে যাচ্ছে, যেই পাশ যেখান থেকে শুরু করো কি মিলে যাবে। তারপর এখানে এটা কত y1 0 দিয়ে শুরু হবে, এটা y1, এটা কত y2 দিয়ে শুরু হবে। তাহলে এখান থেকে দেখো আমরা সিম্পল ভাবে কিন্তু বিস্তৃতিটা কি পেয়ে গেলাম। আমরা জানি এটার মান কত 1, আমরা জানি 1
1 ইন্টু ওয়াই নটের মান কত 1, তাহলে এটা কি 1 হয়ে গেল। এবার দেখো এখানে 2y 1, তাহলে 2y 1 কে আমরা কি 2y লিখি, তাহলে এটা কত 2y হয়ে গেল। তারপর এটা কত 1 আর 1 ইনটু কত y স্কয়ার, তাহলে কি হয়ে গেল y স্কয়ার হয়ে গেল। আমরা যদি 1 দ্বারা যদি y স্কয়ার গুণ করি তাহলে তার গুণফল কত হবে 1 y স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি y স্কয়ার, দেখো তো আমি এইটা থেকে হুবহুব কি এটা পেয়ে গেছি। এইবার আমি কি 1 প্লাস y হল কিউবেরটা আমি কিভাবে লিখবো, এই যে 1 প্লাস y হল কিউবেরটা কি হয়ে যাবে, দেখো এখানে বলছে যদি এখানে 3 থাকে তাহলে তার পদ হবে 4টা, দেখো 1 2 3 4টা পদ, তাহলে এটাকে তো আমরা 1 ধরতে পারি, এটাকে আমরা কি ধরতে পারি, এতটুকুকে 1 ধরতে পারি, কারণ সবগুলো কি 1, এখানে সবগুলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এইটা 1 এটা 1 এটা 1 এটা 1 হয়ে যাবে। তো 1 যদি হয়ে যায়, 1 যদি হয়ে যায় তাহলে আমরা এটা থেকে দেখে দেখি কি লিখতে পারি। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, এটাকে যদি গুণ করি তাহলে কি আমরা এই লাইনটি পাবো। মজার ব্যাপার হচ্ছে কি এই 1 এর ম্যাজিক থেকে আমরা এইটাকে সরাসরি গুণ না করেও কি আমরা এইটা থেকে কি বলে দিতে পারি কি এইটার মান কি হবে, বা আমরা কি এই যে এইটা থেকে বলে দিতে পারি, বা উপরে যেহেতু এটা কত কিউবে, তাহলে এটা কত হোল স্কয়ারে ছিল, তাহলে এই হোল স্কয়ারের মান দেখে আমি বলে দিতে পারি কি 1 প্লাস y হোল কিউবের মানটা কি হতে পারে। দেখো কিভাবে, এখানে কত 1 1 আর 2 1 আর 2 যোগ করলে কত হবে 3 হয়ে যাবে না, তাহলে 3 হয়ে গেল। তাহলে প্রথমে কি থাকবে, একটা কি 1 থাকবে। প্রথমে আমরা সবার আগে কি একটা 1 কি লিখে নিব, লিখে নেওয়ার পর তারপর আমরা কি দিব, একটা কি যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিব। যদি এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে কি আমরা কি এখানে যোগ চিহ্ন দিব বা প্লাস চিহ্ন দিব, তাহলে 1 দিয়ে কি একটা প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে দেখো এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কত পাবো, 1 প্লাস 2 সমান কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এখানে দিব কত 3, দেখো এখানে y টা কিন্তু শূন্য ছিল, তাহলে এখানে y কত 1 হয়ে যাবে। তাহলে আমরা কি y 1 দিব না, কারণ y টু দি পাওয়ার 1 কি দেওয়ার দরকার নাই, শুধু কি y লিখলেই হয়। তারপর দেখো এবার এই প্রথমে কি এইটা থেকে এইটা যোগ করছি কত 3 পাইছি, আবার এইটাকে এটার সব কত আছে 1 আছে, এটা y স্কয়ার সব কত 1 আছে, তো 1 যদি থাকে এই 2 আর 1 আবার যোগ করো কত 3 পাবো। তারপর আবার লিখবা কত 3 লিখবা, কিন্তু এবার y লিখবা কত, কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম y এর ঘাত শূন্য থেকে কি ক্রমান্বয়ে কি বাড়তে থাকবে, শূন্য থেকে অলওয়েজ সেটা কি বাড়তে থাকবে। তাহলে যদি বাড়তে থাকে তাহলে y এর মানটা কি এখানে শূন্য ছিল, এজন্য কি আমার লেখার দরকার নেই, এখানে 1 এখানে কত থাকবে 2 থাকবে। তাহলে এখানে কি লিখবো, আমি কি লিখবো y এর মানটা কত হোল স্কয়ার কি দিয়ে দিব। তারপর কি দিব স্যার, একটা কি 1 দিয়ে দিব, যেহেতু আমার এটা লেখা শেষ, দেখো এটাকে আমার গুণ করা শেষ, গুণ করা শেষ হলে তো আর তো কোনো কিছু বসাতে পারবো না, তো আমরা কি শেষ করতে চাইবো না, হ্যাঁ অলওয়েজ আমরা কি শেষ করতে চাইবো। যেহেতু আমার কি এখানে গুণ যোগ করা শেষ, তাহলে যোগ করা কাজ যখন শেষ হয়ে যাবে আর কোনো পথ থাকবে না আমরা যোগ করতে যে পারবো, তখন ওই সময় আমরা কি করব, শেষে কি একটা কি ওই +1 দিয়ে কি শেষ করে দিব। তো আমরা কি একটা কি +1 দিয়ে কি শেষ করে দিলাম, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায়। তাহলে কি আমরা কি একটা +1 দিয়ে কি শেষ করে দিলাম। তাহলে দেখো খুব সিম্পল ভাবে কি আমরা 1 প্লাস y হোল কিউবের মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা পরেরটা দেখি। তাহলে এখান থেকে আমরা কিন্তু যে কোনো কিছু কি এখন কি বের করতে পারবো। তাহলে এখন আমরা কোনটা বের করব, 1 প্লাস y হোল টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে আমরা পাবো যে কয়বার 4 বার লিখতে হবে, 1 প্লাস y কে কয়বার 4 বার লিখতে হবে, কারণ এখানে 4টা কি দ্বিপদী রাশি হয়ে যাবে, 4টা দ্বিপদী রাশি। তাহলে এখান থেকে স্যার কয়টা দ্বিপদী রাশি লিখলাম, 4টা দ্বিপদী রাশি লিখলাম। তাহলে এইবারও সিম্পল ভাবে লিখবো, কারণ দেখো এই সরল লাইনটা দেখে তোমার কি মনে হইতেছে যে এটা তিনটা দ্বিপদী রাশির মান নিয়ে কি সে একাই কি সন্তুষ্ট। তাহলে যে সে যেহেতু এই লাইনটা সমান যেহেতু 3টা দ্বিপদী রাশি, তাহলে আমি এখান থেকে বলতে পারি এই তিনটা দ্বিপদী রাশি সমান ওইটা, সিম্পল হবে। হ্যাঁ তাহলে কি আমরা লিখবো, আর একটা কি আমরা লিখে দিব এখানে। তাহলে লিখলাম কত 1 প্লাস y, তারপর লিখলাম কত 1 প্লাস 3y প্লাস 3y স্কয়ার প্লাস কত 1, কারণ এটা দেখতে পারি, কারণ এইটা সমান কত দেখো তো, এটা সমান কত 1 প্লাস y হোল কিউব, তার মানে কি একটা দুইটা তিনটা, এই তিনটা, তাহলে এই তিনটার মান কি আমরা এটা লিখতে পারি। আর একটা যেহেতু বেশি, এবার নিচে
যেহেতু এটা 4 একটা বেশি থাকবে তাহলে একটা বেশি কি আমি এখানে কি দিয়ে দিব। এইবার দেখো, এবার আমি এইটা কাজ করলাম, তাহলে এখন কি এইটার কি এরকম একটা সরল রূপ দেওয়া লাগবে না? হ্যাঁ, সরলরূপ দেওয়া লাগবে। তাহলে সরলরূপ যদি দিতে চাও তাহলে এটাকে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি গুণ করো তো অনেক সময় পরীক্ষার সময় তো এইটাকে তোমরা গুণ করতে গেলে কি ভুলও করে ফেলতে পারো, কারণ পরীক্ষার সময় আমরা কি করি, অনেক সহজ জিনিসগুলো কি মানে কি আউড়িয়ে ফেলি বা কি লিখতে পারি না, সঠিকভাবে কি লিখতে পারি না, হয়তো প্লাস মাইনাস বা যে কোনো কিছু কি একটা কি ভুল করে ফেলি। তাহলে আমরা কি ভুল করব না, আমরা গুণ না করেও কি আমরা সংক্ষেপে কি লিখতে পারি, ওই যে আগের টেকনিক অনুসারে। কিভাবে? এই যে প্রথমে কি একটা 1 দিয়ে নিবা, প্রথম কি সর্বপ্রথম একটা 1 দিয়ে নিবে, তারপর একটা কি প্লাস চিহ্ন দিবা। প্লাস চিহ্ন দেওয়ার পর এবার দেখো আগের পদে কি ছিল, আগের পদে কি ছিল 1 1 প্লাস 3, 1 প্লাস 3 কে যোগ করলে কত হয় 4 হয়ে যায়। তাহলে এখানে দিব কত 4, y দিব, y কেন দিব, কারণ এখানে y মানটা শূন্য আর এখানে কত y টা কি 1 হয়ে যাবে। তাহলে y যদি 1 হয়ে যায় তাহলে এইটা মান তো y থাকবে। এইবার আবার এখানে কি একটা প্লাস দিব, এবার প্লাস দিয়ে কি লিখবো দেখো, আমরা প্রথম এই দুইটাকে যোগ করছি কত 4 পাইছি, 4y পেয়ে গেছি। তাহলে 4y কি পেয়ে গেছি। এবার আবার যোগ, এবার দেখো এইটাকে এটা যোগ করলে 4 পাই। আবার এবার এই 3 আর এই 3 কি যোগ করতে হবে, বা এই 3 কি যোগ করব, তাহলে 3 যোগ করলে কত হয় 6 হয়ে যাবে। তাহলে এখানে কত 6, যেহেতু এখানে y দিছি তাহলে y পার্টটা 1 আর এখানে কত 2 হয়ে যাবে। তারপর আবার কি প্লাস দিব। দেখো এইবার প্রথমে করছি এই দুইটা যোগ, তারপর এই দুইটা যোগ করছি, এবার এই দুইটা যোগ করব, তাহলে 3 প্লাস 1 মিলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে এখানে দিব কত 4y কিউব দিব, কারণ এখানে 2 ছিল y মানটা আর এখানে y এর ঘাত কত দিব 3 দিয়ে দিব। তারপর দেখো আমার কিন্তু বলছি, আমার কিন্তু যোগ করা কাহিনী কিন্তু শেষ, আর কিন্তু আমি চাইলেও কাহিনী করে কিন্তু প্রবৃত্তি কিন্তু আর যোগ করতে পারবো না, যেহেতু আর পারবো না। কারণ পারবো না কেন, কারণ আমার পদ নাই, পদ না থাকলে তো আর কোনো কিছু করার নাই। তখন কি করব, আমরা একটা প্লাস 1 দিয়ে কি শেষ করে দিব। তাহলে একটা প্লাস 1 দিলাম, তাহলে এই প্লাস 1 দেওয়ার কারণে দেখো আমি কিন্তু বলছিলাম প্রথম 1 দিয়ে কি শুরু করব আর শেষ 1টা কি মিন করে শেষ বুঝায়। তাহলে দেখো আমি কিন্তু খুব সহজে কিন্তু 1 y হোল টু দি পাওয়ার 4 এর কি দ্বিপদী দ্বিপদী রাশিটা কি পেয়ে গেছি, বা দ্বিপদী বিস্তৃতিটা কি পেয়ে গেছি। কারণ এটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করো তখন তুমি কি পাবা, এইটা পাবা। যদি 1 y হোল কিউব কে যদি দ্বিপদী বিস্তৃতি করো তখন কি পাবা 1 3y প্লাস কত 3y স্কয়ার প্লাস 1 পেয়ে যাবা। যদি এইটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করো তখন কি তুমি এটা পেয়ে যাবা, এটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করো তখন কি এটা পেয়ে যাবা। তুমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে করতে পারবে, বাকি দ্বিপদীর যেই আমরা সামনে সূত্র শিখবো ওইটা দিয়েও কি খুব সহজে কি এটা বের করে ফেলতে পারবে। তো আমরা আগে কি রাশিতে কি আমরা শিখে পেলাম কিভাবে দ্বিপদী বিস্তৃতি কি করা লাগে। তাহলে এভাবে কি স্যার n সংখ্যক পর্যন্ত করা যাবে। তাহলে এভাবে কিন্তু যত তুমি কিন্তু এবারে কিন্তু এটা সবাইকে এটা যোগ করে কি নিচে বসাবা আর সামনে কি একটা 1 দিয়ে নিবা। যদি পরেরটা যদি করতে যাও তাহলে একই ভাবে কি 1 y হোল টু দি পাওয়ার 5 এর জন্য করে করতে পারবা 6 7 8 9 10 এভাবে কি যত দ্বিপদী রাশি আছে সবগুলো যদি কি করতে পারবে, তাহলে সবগুলো কি করতে পারবে। আমি যেভাবে শিখাইছি এইভাবে কি তোমরা কি সবগুলো করে ফেলবে, মন থাকবে। তাহলে আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। তাহলে আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। এইবার আমরা তোমাকে শিখাবো দিস ইজ প্যাসকেল। তাহলে তোমাকে কি শিখাবো, প্যাসকেল শিখাবো। প্যাসকেল কি, প্যাসকেল হচ্ছে একটা কি বিজ্ঞানী, ওই বিজ্ঞানী একটা কি সূত্র তৈরি করেছে যাকে বলে কি প্যাসকেলের ত্রিভুজ, বা একটা কি ত্রিভুজের মতো কল্পনা করে কি ত্রিভুজের মতো কল্পনা করে একটা কি রাশি উদ্বোধন করেছে, আর ওই জিনিসটাকে আমরা বলি কি প্যাসকেল ত্রিভুজ। সম্পূর্ণ এই ত্রিভুজের মতো আকৃতিতে প্রকাশ করছে বলেই কি এই তার ওই বিজ্ঞানীর নাম অনুসারে কি বলা হয় প্যাসকেল ত্রিভুজ বলা হয়। তাহলে প্যাসকেল ত্রিভুজ কি ওই বিজ্ঞানীর নাম প্লাস ত্রিভুজ, তাহলে কি প্যাসকেল ত্রিভুজ, প্যাসকেল প্লাস ত্রিভুজ প্যাসকেল ত্রিভুজ। তার নাম থেকে কি বুঝা যাচ্ছে কি প্যাসকেল ত্রিভুজ কি হবে, কারণ সেটা কি অলওয়েজ কি ত্রিভুজের মতো হয়ে যাবে।
তাই ত্রিভুজের মতো হয়ে যায়, তাহলে আমরা এটা কি এখন দেখব। তাহলে দেখো প্রথমে আমরা এখন দেখি, এখানে থাকবে n এর মান, কারণ আমরা জানি n এর মান 0 থেকে শুরু হয়, কারণ 0 থেকে শুরু হয়, তাহলে n এর মান থাকবে এখানে। তাহলে এটাকে দিলাম কত, n এর মান। তারপর দিব কি প্যাসকেল ত্রিভুজ দিব, প্যাসকেল কিছু একটা কি প্যাস থাকবে, বুঝছো, প্যাসকেল কার নাম থেকে বুঝেছি কিছু কি একটা প্যাস। এই ভয় পাওয়ার কিন্তু দরকার নাই, প্যাসকেল ত্রিভুজ কিন্তু একদম সিম্পল ত্রিভুজ, প্যাসকেল ত্রিভুজ। তারপর এখানে আমরা কি একবারে কি পদ সংখ্যাও কি বের করে ফেলতে পারবো, কারণ কয়টা পদ হবে, n এর মান কত হলে আমার পদ সংখ্যা কত হবে, এগুলো কি আমরা একসাথে কি বের করে ফেলবো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে পদ সংখ্যা দেখো সবসময় বলবে n এর মান কত হলে পদ সংখ্যা কয়টি হবে, তখন তো তুমি পরীক্ষায় গিয়ে ধরা খাই যাবে যদি এগুলো যদি না জানো এখন। তাহলে n এর মান কত হলে পদ সংখ্যা কয়টি হবে সেটা নির্ভর করবে কার উপর, n এর উপর নির্ভর করে। n এর মান যত হবে পদ সংখ্যা তার থেকে একটি কি বেশি হয়ে যাবে। পরীক্ষায় সব সময় এই এমসিকিউটা কি বেশি বেশি আসে। পুরো সব সময় দেখবা যে কোনো এক্সামে তোমাকে এই এমসিকিউটা দিয়ে দিবে, বলবে এই দ্বিপদী রাশিটির পদ সংখ্যা কত, বা এই দ্বিপদী বিস্তৃতিটির পদ সংখ্যা কত হবে, তাহলে কি এভাবে দিয়ে দিবে। আমরা একটু সামনে দেখাবো এমসিকিউ গুলো, তাহলে এখন আগে আমরা এটা শিখি। তাহলে দেখো এখানে কি n এর মান আমরা কি জানি স্যার, n এর মান 0 থেকে শুরু হয়, তাহলে কি আমরা এখানে লিখবো কত, n কত 0 লিখবো। দেখো n যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা আরেকটু সংক্ষিপ্ত করে লিখে দিকে। তাহলে n 0 হয় তাহলে আমরা লিখতে পারি কত 1 প্লাস y, তার উপর পাওয়ারটা কত 0 থাকবে। তো 0 যদি হয় তাহলে এখান থেকে আমরা প্যাসকেল কিভাবে লিখবো, প্যাচ এক ধরনের কি পেঁচানো তোমার মতো লাগবে, কিন্তু আসলে কি এটা পেঁচানো না। দেখো তাহলে এটা হচ্ছে কি একটা কি প্যাসকেল ত্রিভুজ, কি ত্রিভুজ, প্যাসকেল ত্রিভুজ। তাহলে প্যাসকেল ত্রিভুজের n এর মানটা যদি 0 হয় তখন কি আমরা কিভাবে লিখবো, 1 প্লাস y হর টু দি পাওয়ার কত 0 লিখবো। এবার প্যাসকেল ত্রিভুজ যদি লিখতে যাই তাহলে আমরা লিখবো, দেখো আমরা কি জানি, এক কথায় বলা আমরা কিন্তু শিখেছিলাম কিন্তু যে ওই সূচক লগারিদমের ক্ষেত্রে শিখছি যে x নট যদি থাকে তাহলে তার মান কত 1। তাহলে আমি এই সম্পূর্ণটাকে এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণ অংশটাকে আমি যদি x কল্পনা যদি করে নেই তাহলে তার উপর কত, তার উপর কি একটা নট আছে, তাহলে এই পুরোটা জিনিসকে যদি আমি x কল্পনা করি তা এই x এর উপর নট আছে, তাহলে x এর নটের মান কত স্যার 1। তাহলে x এর নটের মান যখন 1 হয় তখন কি আমি কি এখানে কি 1টা কি লিখে দিব। তাহলে প্যাসকেল ত্রিভুজে কি আমরা এটা লিখবো না, লিখবো কি শুধু কি 1 লিখবো। আর এখানে 1টা কি মিন করতেছে, এখানে 1টা মিন করতেছে কি একটা কি সহগ, বাকি এখানে কি y নট এর সহগ মিন করতেছে। তাহলে কি আমরা কি আগে কি প্যাসকেল ত্রিভুজটা লিখে নিই, তাহলে কি এখানে লিখবো কত স্যার, এখানে একদম মাঝ বরাবর লিখবো 1, কারণ আমাকে তো এইভাবে এরকম একটা ত্রিভুজের মতো তো আমার নিতে হবে। যদি আমি এখানে 1 লিখি, পরের ধাপে এখানে 1 লিখতে হবে, এখানে 1 লিখতে হবে, পরের ধাপে এখানে 1 লিখতে হবে, আর মাঝখানে দুইটা যোগ করে কি এখানে লিখবো কত 2 লিখবো। বুঝছেন স্যার? তাহলে এইভাবে কি আমার এই আকৃতিতে কি প্যাসকেল ত্রিভুজটা কি সাজাতে হবে। তাহলে এইভাবে কি আমরা সাজাবো, এই জন্য কি সবার সর্বপ্রথম যেই পদটা বা যে সবটা আমরা লিখবো, বা ওই যে n এর মান 0 ক্ষেত্রে, ওই 0 ক্ষেত্রে যে পদরা পাবো ওই পদরা সবসময় দেখবেন স্যার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি সবার মাঝ বরাবর উপরে আছে না, তাহলে মাঝ বরাবর কি উপরে রাখতে হবে, এই জন্য আমরা কি এটা মাঝখানে লিখবো। এখন তাহলে এখন n এর মানটা যদি কত হয় স্যার 1 হয়, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো 1 প্লাস y, তার উপর পাওয়ারটা কত 1। তাহলে পাওয়ারটা যখন 1 থাকবে, তাহলে তার পদ হবে কয়টা, দুইটা পদ হয়ে যাবে। তাহলে তার পদ যদি দুইটা যদি হয়ে যায় তখন
তাকে আমরা কিভাবে লিখবো? আমরা কিন্তু একটু আগে কিন্তু দেখেছিলাম যখন এখানে কত হয়, যখন এখানে 1 থাকবে তার তার পদ সংখ্যা কয়টা? দুইটা থাকবে। আমরা কিন্তু এর আগে বিস্তৃতি দেখছি 1 + y বিস্তৃতি দেখেছিলাম কত? x + y, কারণ এইটার বিস্তৃতি কত? 1 + y হয়ে যাবে। তখন আমরা এখানে লিখবো কত? 1 লিখবো প্লাস কত লিখবো? y লিখবো। এটা কি মাঝ বরাবর কি লিখবো? মাঝ বরাবর কি লিখে ফেলবো। তারপর স্যার এখানে যদি n = যদি 2 হয় তখন কি লিখবো আমরা? 1 + y হোল স্কয়ার। আর এই হোল স্কয়ারটাকে আমরা কিভাবে লিখবো? আমরা জানি 1 প্লাস হোল স্কয়ার বিস্তৃতি কত? এখানে কত? 1 প্লাস y আছে। তাহলে কি আমরা এখানে আবার সর্বপ্রথম কত? 1 দিব। 1 প্লাস এবার কত দিব? 2y দিব। তারপর প্লাস কত? এখানে কত দিব? y দিয়ে দিব। তারপর কত? এখানে কত? y দিয়ে দিব। কারণ এটার কত? কারণ এইটার বিস্তৃতির ক্ষেত্রে কি এইটা হয়ে যায় y স্কয়ার কি হয়ে যায়, কারণ এখানে কি 1 + y স্কয়ার বিস্তৃতিটা হবে কত? এইটা হয়ে যাবে। তাহলে এটা কি আমরা কি একটা ত্রিভুজের মতো লিখলাম। এবে কি n কি আমরা কি বাড়াতে থাকবো, ক্রমান্বয়ে কি বাড়াতে থাকবো। তারপর n = কত দিব? 3 দিব। তারপর 3 যদি দেই তাহলে এইটা কত হয়ে যাবে? 1 + y হোল কিউব হয়ে যাবে। তাহলে স্যার 1 + y হোল কিউবে আমরা বিস্তৃতিতে কি শিখছিলাম? যে প্রথমে কি একটা কি 1 দিয়ে নিব, প্রথমে একটা 1 দিয়ে নিব, 1 দিয়ে নিলাম। এবার 1 + 2 যোগ করলে কত? 3 পাবো না? তাহলে প্লাস দিয়ে কি লিখবো? 3 লিখবো। 3 দিয়ে লিখবো। তাহলে এখানে যেহেতু y এর মানটা কত? 1, y এর মানটা কত? 0, তাহলে y এর পাওয়ারটা কি? 0। তাহলে এখানে y এর পাওয়ারটা কি? পরের ধাপে কি একটা 1 করে পারবে। তারপর দিব কত? প্লাস দিব। তারপর আবার এই 2 + 1 কে কি যোগ করব, যোগ করলে কত পাবো? আবার 3 পাবো। 3 পাইলে এখানে y এর মানটা যেহেতু 1, এবার কি y পাওয়ারটা এখানে কত? 2 হয়ে যাবে। তারপর কি আমার কি শেষ করতে হবে? 1 দিয়ে। আমি কিন্তু বলছি 1 দিয়ে শেষ করা লাগবে। তো এখানে তো আর 1 লিখতে পারবো না। কিসের জন্য লিখতে পারবো না? একটু পরেই বলবো। তো 1 যদি না লিখি তাহলে কি লিখতে হবে? আমরা জানি 1টা কি একটা কি সহগ। তাহলে সহগ যদি হয়ে যায় তাহলে এখানে আমরা লিখবো কত? y স্কয়ার লিখবো। এখানে কি লিখবো? y স্কয়ার লিখবো না, কারণ এখানে তো y এর উপর কত? পাওয়ার 2 আছে। তাহলে এখানে কত? 3 হয়ে যাবে। y এর পাওয়ারটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। কারণ এই জিনিসটাই কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছিলাম কত? 1 + y হোল কিউবে কি বিস্তৃতি কি এই লাইনটা কি হুবহু পেয়ে গেছিলাম। তাহলে ওই বিস্তৃতিটা কি আমরা কি এখানে কি ধর ওইখান থেকে তুলে এনে এখানে কি বসায় দিলাম। ওইখান থেকে তুলে এনে কি এই হোল স্কয়ারটা বসায় দিলাম, বিস্তৃতিটা বসায় দিলাম। কারণ এগুলো কিন্তু আমরা একটু আগে কিন্তু লিখেছিলাম। ওইগুলোই কি এখানে কি বসাইতেছি, যাতে ওই প্যাসকেল ত্রিভুজ থেকে কি পদ সংখ্যাটা কি বের করে ফেলতে পারি। বুঝতেছেন স্যার? একদম কিন্তু সোজা, একদম সোজা। তারপরে আমরা লিখি স্যার কত লিখবো? 4 এরটা লিখবো। 4 এরটা যদি লিখি তাহলে আমরা লিখবো কত? 1 + y হোল টু দি পাওয়ার কত? 4। তাহলে স্যার 1 + y হোল টু দি পাওয়ার 4 এর বিসিডিটা আমরা কি লিখছিলাম? শেষে কিন্তু একটা পাইছিলাম। তো আমরা যদি ওইটা যদি না মনে রাখতে পারি তাহলে আমরা ধরো কি বলছিলাম? প্যাসকেলের ত্রিভুজ, তাহলে এটা ত্রিভুজের মতো সাজাতে হবে। তো প্রথমে বলছি একটা কি 1 দিয়ে নিবা, তারপরে কি একটা প্লাস দিবা। প্লাস দিয়ে কি করবা? এই 1 + 3 কি যোগ করবা, তাহলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে 4টা এখানে কত? y হয়ে যাবে, কারণ এখানে y এর পাওয়ারটা কত? 1। তাহলে y এর পাওয়ারটা কি 1 দিছো, আর এখানে y এর পাওয়ারটা কত? 0 ছিল। তারপর এখানে কি আরেকটা প্লাস দিব। প্লাস দিয়ে কি এইবার দেখো প্রথমে এইটা থেকে এইটা কি দেখো, এইটা থেকে এইটাই করছিলাম। এই দুইটা কি যোগ করি কি এই যে এখানে কি এই যে এইটা বসাইছি। তারপরে আবার এই দুইটা কি যোগ করে কি আবার এইটা বসাইছি। আর শেষে কি একটা কি y³ কি বাড়বে, কারণ y এর মান কি 0 থেকে কি অলওয়েজ কি বাড়তে থাকবে। তো যদি বাড়ে তো শেষে কি হয়ে যাবে? y³ হয়ে যাবে। যদি বাড়তো তাহলে এখানে কত? y ছিল, এখানে এখানে y² হয়ে যাবে। এখানে কত? y² হয়ে গেল। তাহলে y² যেহেতু হয়ে গেল, কারণ এখানে তো 0 ছিল y এর মানটা, y পাওয়ারটা, আর এখানে কত? 1, এখানে কত? 2। তাহলে এবার কি বাড়তে থাকবে। যদি বাড়ে এইবার দেখো এই দুইটা কিন্তু আবার কিন্তু যোগ করে এখানে y সবটা কত? 1 ছিল। তো 1 যদি যোগ করে এই দুইটা যোগ করে কি মাঝখানে কি এই যে আমরা কি এটা বসাইছিলাম, কত বসাইছিলাম? 2y কি বসিয়েছিলাম। তখন আমরা দেখো এই দুইটা যোগ করলে কি আমরা কি নিচে যে বিস্তৃতিগুলো আছে সবগুলো কি আমরা কি উপরেরটা দেখে কি লিখতে পারি। উপরেরটা দেখে আমার পরের বিস্তৃতিটা কেমন হবে সেটা কি আমি কি উপরেরটা দেখে কি লিখতে পারি, যেভাবে কি আমি কি লিখতেছি। তারপরে দেখো এবার এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করে কি এখানে বসো। তো এই দুইটাকে যোগ করো কত হবে? 3 3 কত? 6 হয়ে যাবে। তাহলে y এর মানটা যখন 1 এখানে হয়ে যাবে 2,
তারপর আবার দেখো এই দুইটা আবার যোগ করো, তাহলে এখানে y কিউবের সহগ কত 1, তাহলে 1 প্লাস 3 যোগ করলে কত হবে 4 হয়ে যাবে, তাহলে এখানে 4, আর এখানে y স্কয়ারটা কি আগে ছিল y স্কয়ার, এবার কি লিখবো y কিউব লিখে দিব, তারপর কি দিব একটা প্লাস দিব। দেখো এবার কিন্তু আবার যোগ বিয়োগ করা কিন্তু শেষ, তাহলে যোগ বিয়োগ করা যখন শেষ হয়ে যাবে তখন বলছে 1 দিয়ে শেষ করে দিবে, কিন্তু এখন তো 1 তো আর লিখতে পারবো না, 1 যদি না লিখি তাহলে তার কি 1টা তো সহগ ছিল, ওই জন্য কি আমরা প্যাসকেল ত্রিভুজে কি 1 লিখেছিলাম। এবার এই প্যাসকেল ত্রিভুজের মধ্যে তো সহগ মানে সহগ আর কি চলক দুইটা কি একসাথে কি লিখতেছি, যেহেতু দুইটা একসাথে লিখতেছি তাহলে আমার কি 1 এর চলকটা কি ছিল, শেষে তো আমরা 1 লিখছিলাম কি ওই y টু দি পাওয়ার 4 এর কি চলক এই সহগটা লিখছিলাম, তো এখানে কি আমরা সহগ না লিখে লিখবো কি চলকটা লিখবো, তাহলে চলকটা কত হয়ে যাবে y টু দি পাওয়ার কত 4 হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে আছে 4টা, তাহলে পদ আছে কয়টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে। তাহলে এবারে যদি আমি যদি n ইজ ইকুয়াল টু যদি 5 নিই, 5 নিয়ে যদি কল্পনা করি তাহলে কি পাবো 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 5 পেয়ে যাবো। 5 যদি পেয়ে যাই তার পিছে দিয়ে কি হবে, তার পিছে কিন্তু ওইটা কিন্তু আর এটা কিন্তু লেখে না, আমি কিন্তু বলছিলাম এগুলো কি তোমরাই কি বের করতে পারবে, যত খুশি ততই কি বের করতে পারবে, কারণ এখানে 5 0 6 7 8 আমি যে দেখাইছি এভাবে কি বের করে ফেলতে পারবে। তো এইবার আমরা কি এটা পিছে দিয়ে কি এইটা দেখে দেখি কি এখানে লিখবো, তাহলে প্রথমে কি আমি আগে বলেছিলাম প্রথম এইটা দেখে কি লিখবো, তাহলে প্রথম যেহেতু এটা দেখে লিখবো তাহলে এইটাকে কি ত্রিভুজ আকারে সাজাবো, প্রথমে একটা 1 দিয়ে নিব প্লাস এবার কি দিব স্যার, এইবার দিব এই দুইটা যোগ করে কি এখানে কি বসাবো, এখানে কি বসাবো, এই দুইটা যোগ করে এইটা এখানে কি বসাবো, তো যোগ করলে কত হবে 1 প্লাস 4 তাহলে 5, যেহেতু এখানে y মানটা শূন্য তাহলে এখানে কি 1 হয়ে যাবে 1 বাড়বে, প্লাস আবার এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করব, দুইটা যোগ করলে 4 আর 6 কত হয়ে যাবে 10, তাহলে এখানে কত দিব 10, আর 10 এখানে y টা কি 1 ছিল, এখানে কত হয়ে যাবে y টা হয়ে যাবে স্কয়ার প্লাস প্লাস এবার কত, এবার আবার এই 6 আর 4 কি যোগ করব, তো 6 আর 4 যোগ করলে কত আবার কত 10 হয়ে যায়, তো 10 যদি হয়ে যায় এবার এখানে ছিল y স্কয়ার আর এখানে কি হবে y কিউব হয়ে যাবে, y মান কি 1 করে কি পারবে। এবার আবার এই 4 প্লাস 1 যোগ করতে হবে, 4 প্লাস 1 যোগ করলে কত 5 পাবো, তাহলে 5 আর এখানে y এর সর্বোচ্চ পাওয়ারটা ছিল 3, এবার কি 1 বের কত 4 হয়ে যাবে। তারপর এখানে তো আমার যোগ করার শেষ, যোগ করা যেহেতু শেষ এবার কি আমি কি 1 দেব শেষ করে দেব, এখানে তো 1 দিতে পারবো না, এখানে তো চলকটা দিয়ে দিব, তাহলে চলকটা কত হয়ে যাবে, এখানে চলকটা এই পর্যন্ত আসছে কত 4, তো শেষ করব কত 5 দিয়া y টু দি পাওয়ার কত 5 দিব। তাহলে দেখো আমরা কি এইটার বিস্তৃতি কি পেয়ে গেছি, তাহলে দেখো এখান থেকে এইভাবে ক্রমান অনুসারে কি এইভাবে লিখলাম, এইভাবে কি লিখলাম, তাহলে এটা কি মিন করতেছে, এটা কি প্যাসকেলের ত্রিভুজটা মিন করতেছে। তাহলে দেখো n এর মান শূন্য হলে আমরা পাই, আমরা কি প্যাসকেলের থেকে পাই 1 পাই যায়, কারণ এখানে কিন্তু আমি কিন্তু লিখতে পারতাম, ধরো তোমরা যদি না বুঝো তাহলে এখানে কি y নট, এখানে কিন্তু y নট ছিল, বুঝছো নট ছিল, আর নট যদি থাকে তাহলে এটা কিন্তু হয়, এখন কিন্তু নট ছিল y ইনটু কত নট ছিল, তাহলে y ইনটু নট 1 হয়ে যাবে, তাহলে আমরা 1 লেখা যে কথা y ইনটু y নট লেখা কি একই কথা, বুঝতে পারছেন স্যার এতটুকু। তাহলে এবার যদি বুঝেন তাহলে আমরা কি এবার ওই যে পদ সংখ্যা যে লিখেছি পদ সংখ্যাগুলো কি বার করি, পদ সংখ্যা যদি বার করি দেখেন স্যার এখানে ছিল 1, তাহলে পদ সংখ্যা কয়টা একটাই তো, দেখেন দেখেন তো স্যার এখানে যোগ আকারে বা এখানে কয়টা পদ আছে, এখানে কিন্তু একটা পদ আছে, দেখো এইটার মান তো অলওয়েজ কত 1 হয়ে যাবে, তাহলে এখানে কি পদ কি একটা না, পদ তো একটা, তাহলে পদ যেহেতু একটা আমি কি এই বরাবর লিখবো কি স্যার, এই বরাবর লিখবো যে পদ সংখ্যা হইছে কত একটা। এবার স্যার এখানে দেখি 1 প্লাস y, এখানে পদ আছে কয়টা দুইটা, তাহলে আমরা এখানে দেখে দেখে লিখবো কত পদ আছে কত দুইটা। যখন দেখেন এখানে যখন n এর মান 1 তখন পদ সংখ্যা হচ্ছে 2, n এর মান যখন 0 পদ সংখ্যা হয়ে যাচ্ছে কত 1, একটা ম্যাজিক না, কারণ 0 কে যে যোগ 0 কে যে প্লাস 1 যোগ করে কত পাবা 1 পেয়ে যাবা, কারণ দেখো 1 করে কি পারবে মানে n এর থেকে কি একটা কি বেশি থাকবে পদ সংখ্যার ক্ষেত্রে। তাহলে এবার যদি আমি যদি n = 2 এর যদি পদ সংখ্যা বের করতে চাই তাহলে কত, এখানে পদ আছে কয়টা একটা দুইটা তিনটা পদ আছে, তাহলে আমরা কি লিখব, আমরা লিখব পদ সংখ্যা কত, এটা হলো 3, এখানে আছে কয়টা, এখানে আছে 4টা, একটা দুইটা তিনটা 4টা, তাহলে এখানে লিখব কয়টা 4টা লিখব, 4টা লিখব, এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা 4টা 5টা আছে, তাহলে এখানে লিখব কয়টা 5টা লিখব, এখানে আছে কয়টা পদ একটা দুইটা তিনটা 4টা 5টা 6টা, তাহলে এখানে আমরা দেখে দেখে লিখব কত 6 লিখব। এই 6টা হচ্ছে কি পদ সংখ্যা, পদ সংখ্যা এগুলো কি মিন করে পদ সংখ্যা মিন করে।
আমি এটাকে আরেকটু সংক্ষিপ্ত এদিকে লিখে নিই, এদিকে জায়গা হইতেছে না, পরে আবার বুঝতে পারবা না। 10y³ 10 5y⁴ প্লাস y⁵। তাহলে স্যার দেখেন এইবার এটা পদ সংখ্যা কত হয়ে যাবে? পদ সংখ্যা হয়ে যাবে কত? 6 হয়ে যাবে, কারণ এখানে পদ আছে কয়টা? কারণ n এর মান 5 হলে পদ সংখ্যা থাকবে কত? 6 থাকবে পদ, 6 কি থেকে যাবে। তাহলে আমরা কি এখান থেকে n এর মান থেকে প্যাসকেল ত্রিভুজ জানতে পারলাম, এই প্যাসকেলের ত্রিভুজ থেকে পদ সংখ্যা কয়টি হবে তাও কি জানতে পারলাম। তাহলে কি আমরা এই চারটা কি বুঝতে পারছি না স্যার? জানো তো গরম, পাখা লাগাইতে পারি না, পাখা লাগাইলে মার্কারের কালি শুকিয়ে যায়, পরে আর লেখা যায় না। এই বলো বুঝতে পারতেছো কিনা, বলো বুঝতে পারতেছো কিনা? সবাই বলো বুঝতে পারতেছো কিনা? তাহলে যদি বুঝো তাহলে আমরা আরো সামনে আগাই, আরো সামনে আগাই। তাহলে এখন আমরা দেখব যে পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা কিভাবে থাকলে কয়টি হবে, এগুলো কি আমরা কি দেখব। এখন আমরা দেখব 1 + y⁴n এর কি সম্পর্ক দেখব, তাদের সম্পর্কটা কি দেখব, সম্পর্ক, তাদের সম্পর্ক কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা কি আমরা কি দেখব। কার সম্পর্ক দেখব? আমরা 1 + y⁴n এর সম্পর্ক দেখব। তাহলে তাদের সম্পর্ক যদি আমি দেখতে যাই তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে তাহলে এর সম্পর্ক, তাহলে এর সম্পর্ক যদি লিখি তাহলে প্রথমে তাদের একটা আমি কি সম্পর্ক দেখতে পারি যে 1 + y⁴n এর n এর বিস্তৃতিতে পদ আছে, পদ আছে, পদ আছে, পদ আছে কয়টা স্যার? এখানে কত n, তাহলে n থেকে কয়টা বেশি হবে? একটা বেশি হবে, তাহলে বলতে পারবো কত? n + 1 সংখ্যক, কি সংখ্যক। তাহলে আমরা বলবো কত? n + 1 সংখ্যক। এখানে সবসময় পরীক্ষায় কি একটা এমসিকিউ থাকবে যে বলবে তোমাকে 1 + y⁴n এর বিস্তৃতিতে পদ আছে কয়টা? n থেকে কি একটা বেশি বা n + 1 সংখ্যক। তোমাকে যদি বলে সামহাউ তোমাকে বলতে পারে 1 + y⁴ কত বলবে? ধরো 5 বললো, যদি 5 বলে তোমাকে বলবে এই বিস্তৃতির পদ কোনটি, এই বিস্তৃতির পদ কোনটি, বা আমি তোমাকে একটা এমসিকিউ এখানে লিখে দেখাই, বিস্তৃতিতে কি দিতে? বিস্তৃতিতে নিচের কোনটি পদ সংখ্যা নির্দেশ করে, তাহলে আমি এখানে দিলাম ক দিয়ে দিলাম, ধরো 4 দিয়ে দিলাম, খ দিয়ে দিলাম কত? 3 দিয়ে দিলাম, গ দিয়ে তোমাকে দিলাম 5 দিয়ে দিলাম, গ দিয়ে তোমাকে দিয়ে দিলাম 6 দিয়ে দিলাম। তাহলে বলেন স্যার এখানে কোনটি হতে পারে? যে 1 + y⁵ এর বিস্তৃতিতে নিচের কোনটি পদ সংখ্যা নির্দেশ করে। তাহলে স্যার কোনটি নির্দেশ করে পদ সংখ্যা? এখানে কি ক আনসার হবে নাকি খ আনসার হবে নাকি গ আনসার হবে নাকি গ আনসার হবে? তাহলে বলেন তো কোনটা আনসার হবে, দ্রুত বলেন কোনটা আনসার হবে।
আমরা কি বলছিলাম, আমরা কিন্তু উপরেই কিন্তু লিখে দিয়েছি যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর বিসিতে পদ আছে n প্লাস 1 সংখ্যক। তাহলে পদ যদি থাকে n প্লাস 1 সংখ্যক, তাহলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিসিতে পদ কোনটি হতে পারে, বা পদের সংখ্যা কি কোনটি হতে পারে? তাহলে পদের সংখ্যা হবে কোনটা? এটা সঠিক না এটা? তাহলে কি এটা সঠিক না, কারণ আমরা জানি কত পাওয়ারটাই আছে 5, তো 5 থেকে তো ছোট হতে পারে না, 5 থেকে তো এক বড় হবে, তাহলে এটা তো 5 এরও নিচে, তাহলে এটা সঠিক না। এইটাও তো 3, এটা তো 5 এর আরো নিচে, তাহলে এইটাও কি সঠিক না। তাহলে এটা কি 5, তাহলে 5 আছে, 5 আছেও কি এখানে দেওয়া কি আনসারে দেওয়া আছে কত 5, তাহলে এই 5 সমান তো আমরা তো পদ সংখ্যা আমরা কি জানি পদ সংখ্যা কি একটা বেশি, তাহলে পদ সংখ্যা যেহেতু একটা বেশি হবে তাহলে এই 5 ও তো সঠিক আনসার হবে না, তাহলে এটাও কত রং আনসার। সঠিক হবে কোনটা? তাহলে সঠিক হয়ে যাবে কত? এই 6 হয়ে যাবে, কারণ আমরা জানি পদ সংখ্যা থেকে এক বেশি, কারণ আমরা জানি কত 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 6 হয়ে যাবে, 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, তার মানে কত আনসার হয়ে যাবে 6। বুঝতে পারছেন স্যার? তাহলে সাথে আনসারটাও কি মনে রাখবেন, কিভাবে কি আমরা এটা বের করলাম। তাহলে আমরা দেখি তাদের সম্পর্ক, আরো কয়েকটা সম্পর্ক আছে দেখি। তাহলে আরেকটা সম্পর্ক আমরা দেখব যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে ঘাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। এইটা কিন্তু 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n টাকে কিন্তু ঘাত বলা হয়। এই 1 প্লাস ওয়াই এর ঘাত কোনটা? n। তাহলে এই ঘাতকে আমরা কি ধরবো? n ধরবো। তাহলে 1 প্লাস 1 এর বিস্তৃতিতে ঘাত n এর চেয়ে পদ সংখ্যা কি সংখ্যা? পদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব? r দ্বারা প্রকাশ করব। একবারে কি আমি পদ সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? r দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করে? r দ্বারা প্রকাশ করি। তাহলে পদ সংখ্যাকে r দ্বারা প্রকাশ করি। তাহলে পদ সংখ্যা r এর চেয়ে ঘাত n এর চেয়ে পদ সংখ্যা r একটি কি থাকবে? বেশি থাকবে। একটি বেশি থাকবে নাকি কম থাকবে? বলো, কম লিখবো? কম লিখলে তো আবার পরীক্ষায় ফেল মারবা, হবে না। তাহলে পদ সংখ্যা একটি কি থাকবে? বেশি থাকবে। পদ সংখ্যা একটি বেশি থাকবে। তাহলে এখানে দেখলাম আমরা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর বিসিতে ঘাত n এর চেয়ে পদ সংখ্যা r একটি বেশি থাকবে, কারণ আমরা জানি n যদি 5 হয় তাহলে পদ সংখ্যা কত হবে? 6 হয়ে যাবে, কারণ হুট করে কি একটি কি বেশি হয়ে যাবে। তুমি দিচ্ছ n, তুমি ধরো ইনপুট দিচ্ছ 5, আউটপুটে তোমাকে দেখাচ্ছে কত? 6। ইনপুট দিচ্ছ তুমি 100, আউটপুটে দেখাচ্ছে 101। ইনপুটে তুমি দিচ্ছ 200, আউটপুটে দেখাচ্ছে, আউটপুটে কি তোমাদেরকে দেখাবে 400 দেখাবে না, কি দেবে? 201 দেখাবে, কারণ একটা কি বেশি দেখাবে। তাহলে বুঝতে পারছেন স্যার? তারপর আমরা আরেকটি শর্ত বা সম্পর্ক দেখতে পারি। আরেকটা সম্পর্ক কি দেখবো? দেখবো যে y এর ঘাত, কার ঘাত? y এর ঘাত। এই যে এই y এর ঘাত কি হবে? 0 1 2 3 ডট 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 n n পর্যন্ত কি পাবে? বৃদ্ধি পাবে। কেন পাবে? না পেলে তো সমস্যা। তাহলে y এর ঘাত 0 থেকে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে কি বেড়েতেই কি থাকবে। বেড়ে সর্বোচ্চ কত হবে? n হবে, কারণ n তো ইনফিনিটি, n এর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে n পর্যন্ত কি বৃদ্ধি পাবে। তাহলে এই তিনটা শর্ত কি আমি 1 প্লাস 1 এর কি সম্পর্কে কি পাবো? এই 1 প্লাস 1 এর 1 প্লাস y টু দি পাওয়ার n এর এই তিনটা সম্পর্ক যদি তুমি যে ভালোভাবে বুঝতে পারো, তাহলে যত এমসিকিউ থাক না কেন বা দ্বিপদী বিস্তৃতির সূত্র থেকে শুরু করে তুমি সব কিছুই কি মানে এইটা থেকে কি বুঝতে পারবে। তার এইটা যে না বুঝবে তার কপালে খুবই খারাপ সময় আসবে। এইটা যদি তোমরা না বুঝো, এই তিনটা লাইন যারা বুঝতে পারবা না তাদের দশম শ্রেণীতে বা নবম শ্রেণীতে পড়ার কোনো যোগ্যতাই নেই। বুঝতে পারছেন স্যার? তাহলে এইটা না পারলে কপালে কিন্তু খুবই খারাপ। তাহলে আমরা আরো সামনে আগাই।
আমরা আগাতে আগাতে অনেক উপরে উঠে যাব, আর নিচে নামবো না। কি বলো? খালি উপরে উঠতে থাকবো, নিচে নামার দরকার নাই। নিচে নামলে এই সমস্যা। বন্য পশু পাখি ধরে কি হুট করে কি খেয়ে ফেলবে। এবার আমরা কি ওই প্যাসকেলের ত্রিভুজ থেকে দ্বিপদী সহগগুলো কি নির্ণয় করব। ওই প্যাসকেলের ত্রিভুজ থেকে তো আমরা চলক সহগ একসাথে রেখে ফেলছি। এবার কি করব, সহগটাকে সহগ মানে চলকটাকে রেখে চলকটাকে কি বসায় দিব। বলবো চলো তুমি বসে থাকো, এবার আমি সহগকে নিয়ে কাজ করি। সহগকে নিয়ে কাজ করে আমি একটি সুন্দর একটি প্যাসকেল ত্রিভুজ তৈরি করে ফেলি। তাহলে আমরা এই প্যাসকেল ত্রিভুজ দেখবো এখন। সহগ শুধু সহগ থেকে প্যাসকেল ত্রিভুজ তৈরি করে ফেলবো। তাহলে আমরা প্রথমে দেখি, প্রথমে দেখব দ্বিপদী সহগ। দ্বিপদী সহগ, দ্বিপদী দ্বিপদী সহগ দ্বিপদী সহগ দ্বিপদী সহগ কি নির্ণয় করে ফেলবো একবারে। নির্ণয় তাহলে দ্বিপদী সহগ যদি নির্ণয় করতে চাই, তাহলে স্যার দ্বিপদী সহগ কাকে বলে? দ্বিপদী সহগ কাকে বলে? দ্বিপদী বিস্তৃতিতে, কোন বিস্তৃতিতে? দ্বিপদী বিস্তৃতিতে। দ্বিপদী দ্বিপদী বিস্তৃতিতে দ্বিপদী বিস্তৃতিতে y এর বিভিন্ন ঘাতের সহগকে দ্বিপদী সহগ দ্বিপদী সহগ বা এটার ইংরেজি নাম কি হবে? কুইফিসিয়েন্ট। গরম, খুবই গরম লাগতেছে। তাহলে তাহলে আমরা কি দ্বিপদী সহগ কাকে বলি? তাহলে দ্বিপদী বিস্তৃতিতে y এর বিভিন্ন ঘাতের সহগকে, y এর বিভিন্ন ঘাত আছে আমরা কিন্তু দেখেছিলাম যে প্যাসকেল ত্রিভুজের ক্ষেত্রে বলছিলাম প্রথমে কি y নট হবে, পরে কি y1 y2 y3 y পাওয়ারটা কত 4, এভাবে কি বাড়তে থাকবে, বা উপর থেকে কি কমে কি নিচে কি বেশি হয়। আমরা যে প্যাসকেল ত্রিভুজে দেখছিলাম উপরে কম থাকে, উপরে শূন্য থাকে, শূন্য নিচ থেকে যত এইভাবে যাবে তত কি y এর মানগুলো বাড়বে। তাহলে y এর সহগ যেহেতু আমরা কাজ করতেছি, তাহলে y এর সহগের সংজ্ঞাটা হবে দ্বিপদী বিস্তৃতিতে y এর বিভিন্ন ঘাতের সহগকে দ্বিপদী সহগ বা কুইফিসিয়েন্ট বলে। তাহলে কুইফিসিয়েন্ট বলে, তাহলে এটা কি বলে? দ্বিপদী সহগ। তাহলে দ্বিপদী সহগ যেহেতু আমরা জেনে গেছি, এবার আমরা দ্বিপদী সহগগুলোকে সাজাই কি আমরা একটা প্যাসকেল ত্রিভুজ নির্ণয় করি। কি ত্রিভুজ নির্ণয় করি? প্যাসকেল ত্রিভুজ নির্ণয় করি। তাহলে প্যাসকেল ত্রিভুজ আমরা নির্ণয় করব। তাহলে প্যাসকেল ত্রিভুজ কি আমরা এখন নির্ণয় করব। প্যাসকেল ত্রিভুজ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখি n = 0 হয়, তখন তার প্যাসকেল তাহলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তারপর n = যদি 1 হয়, তাহলে কত হয়ে যাবে? 1 + 1 হয়ে যাবে। n = যদি 2 হয়, তখন কি হয়ে যাবে? 1 1 আর এই দুইটা যোগ করে কি নিচে বসাবো, কত 2, আর এখানে কত লিখবো? 1 লিখবো। তারপর n = যদি 3 হয়, তখন এখানে দিব 1, এই দুইটা যোগ করে মাঝ বরাবর লিখবো, কত 1 + 2 হয়ে যাবে 3, 2 + 1 যোগ করলে হয়ে যাবে 3, তারপর এখানে দিব 1, তারপর n = হয়ে যাবে 4, তখন এখানে দিব 1, এই দুইটাকে যোগ করে কি নিচে বসাবো, মাঝ বরাবর নিচে বসাবো, কত 4, এখানে হয়ে যাবে 6, দুইটা যোগফল 6, এই দুইটা যোগফল কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, আর এখানে দিব কত? 1। এইবার n = 5, তাহলে 5 যদি হয় নিচে দিব 1, আর এখানে এই দুইটা যোগ করে কত বসাবো? এখানে 5 বসাবো। দেখো এই দুইটা যোগফল 5, তারপর এই দুইটা যোগফল কত? 10 মাঝ বরাবর লিখলাম, তারপরে আবার এই দুইটার যোগফল 10 মাঝ বরাবর লিখে দিব, এই দুইটার যোগফল 5 মাঝ বরাবর, তারপর শেষে একটা কি 1 দিয়ে শেষ করে দিব।
তাহলে কি আমরা কি শেষে কি একটা কি 1 দিয়ে কি শেষ করে দিলাম। তাহলে আমরা যেহেতু শেষে 1 দিয়ে শেষ করে দিলাম, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এই যে প্যাসকেল ত্রিভুজটা নির্ণয় করছি এগুলো কি সব থেকে আলাদা করে কি আমরা সবগুলো কি শুধু কি লিখছি, সবগুলো কি লিখি আমরা কি সব নির্ণয় করে ফেলছি। এখন আমরা যদি বলি, আমি যে তোমাকে যদি বলি, এখন আমি খুব চালাক হয়ে গেলাম, আমি তোমাকে বললাম n এর মান যখন 1 হবে তখন y এর সবটা কত, তখন তুমি কি অ্যান্সার দেবে y এর সব। n এর মান যখন 2, বা আমি তোমাকে সিম্পল ভাবে কি বলে দিলাম যে 1 প্লাস y হোল স্কয়ার, 1 প্লাস y হোল স্কয়ারে y এর সবটা কত, তাহলে তুমি কি বলবে y এর সবটা কত, বলো বলো y এর সবটা কত, বলো বলো বলো, আমি কমেন্টে দেখবো, বলো। তাহলে অনেকেই ভুলমুল বলবে, তো আমি বলে দিই। তাহলে দেখো n এর মান যখন 2 হয় বা 1 প্লাস y, এটাকে আমি কি বলতে পারি 1 প্লাস y হোল স্কয়ার বলতে পারি। এই হোল স্কয়ার বিস্তৃতিতে এটা কি y এর সব না, দেখো এখানে সবটা y এর সবটা কিন্তু নট ছিল, এখানে তো y এর সবটা নট ছিল, এই জন্য কি এটার মান কত হয়ে গেছে, এখানে 1 হয়ে গেছে। এইবার এখানে যদি y নট, এখানে কত y হয়ে যাবে, y 1 হয়ে যাবে। তাহলে এখানে y 1 মানে কত y, তাহলে দেখো y সব কত 2 বা 2, তার মানে কি এটা কি n এর মান যখন 2 হবে তখন y এর সবটা কত 2 হবে। তোমাকে কিন্তু এভাবে বলবে, বা এইটা কত y, কিন্তু y এটা যেহেতু y, তাহলে এটা কি y স্কয়ার সব না। যদি বলে n 2 এর বিস্তৃতিতে y স্কয়ারের সব কত, তখন কি বলবা 1 বলবা, কারণ y স্কয়ার, কারণ এটা তো y স্কয়ার সব, কারণ এখানে y 0 1 2 এবারে কি বাড়বে, তাহলে এটা কি y স্কয়ার সব, আর এটা কি y এর সহগ, আর এটা কি y নট এর সহগ, এটা কি y নট এর সহগ, এটা y এর সহগ, এটা y স্কয়ার সহগ, এটা কি y কিউব এর সহগ, এটা y নট এর সহগ, এটা y এর সহগ, এটা y স্কয়ার এর সহগ, এটা y কিউব এর সহগ, এটা কত y, এটা কি y টু দি পাওয়ার 4 এর কি সহগ, আবার এটা y নট এর সহগ, এটা y এর সহগ, এটা y স্কয়ার এর সহগ, এটা y কিউব এর সহগ, এটা y টু দি পাওয়ার 4 এর সহগ, এটা y টু দি পাওয়ার কত 5 এর সহগ। এভাবে কি আমরা সবগুলোকে নিয়ে কি একটা কি প্যাসকেল ত্রিভুজ গঠন করা। তাহলে এই পুরাটাকে কি বলা হবে, এই পুরাটাকে বলা হবে কি প্যাসকেল ত্রিভুজ। কি ত্রিভুজ, প্যাসকেল প্যাসকেল ত্রিভুজ, প্যাসকেল ত্রিভুজ বলা হবে। তাহলে এই সম্পূর্ণটাকে আমরা কি পেলাম, প্যাসকেল ত্রিভুজে কি রূপান্তরিত করে ফেললাম। তাহলে এটা কি হয়ে গেল, প্যাসকেল ত্রিভুজ হয়ে গেল। কার থেকে পেলাম, এই n এর মান থেকে কি আমরা প্যাসকেল ত্রিভুজ নির্ণয় করে ফেললাম, বা সব দ্বিপদী সহগগুলো কি নির্ণয় করে ফেললাম। এখন তোমাকে যদি বলা হয় n যখন 5 হবে তখন y স্কয়ারের সহগ কত হয়ে যাবে, তাহলে y স্কয়ারের সহগ কত, দেখো এখানে y নট y স্কয়ার, তাহলে y স্কয়ার সহগ কত 10। যদি তোমাকে বলে n এর মান যখন 3 হবে তখন y কিউবের সহগ কত হবে, তখন তুমি কি বলবা y নট y স্কয়ার y কিউব, মানে কি 1, তার মানে কি y কিউবের মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এবে কি যে কোনো সহগ কি তুমি এখন কি নির্ণয় করে ফেলতে পারবে না, এই বলো পারবে কিনা পারবে না, একদম সোজা আছে, একদম সোজা। তাহলে আমরা আরো সামনে আগাই। কেন জানি গান গাইতে ইচ্ছে করতেছি, কিন্তু গান পারি না, খুবই কষ্ট। তাহলে আমরা এখন এই দ্বিপদী নির্ণয় সহগ নির্ণয়ের কৌশল, দ্বিপদী বিস্তৃতিতে সহগ নির্ণয়ের কৌশল আবিষ্কার করছেন কে জানেন, বিজ্ঞানী প্যাসকেল। আমি যে আবিষ্কার করতাম তাহলে হতো সৌরভ, কি হতো, হ্যাঁ সৌরভ প্যাসকেল ত্রিভুজ, তাহলে সৌরভ ত্রিভুজ হয়ে যেত, ঠিক না। আমি তো আবিষ্কার করতে পারিনি, কারণ আমার আগে করে ফেলছে। আমি যদি ওই সময় থাকতাম তাহলে নিশ্চয়ই আমি আবিষ্কার করে ফেলতাম, বুঝতে পারছো। তাহলে দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতির
সহগ নির্ণয়ের কৌশল সহগ নির্ণয়ের কৌশল। প্রথম ব্যবহার করেন মাওলানা হবে না, প্যাসকেল বা ব্লাইসি প্যাসকেল। তাহলে ব্লাসিস প্যাসকেল কি এই দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয়ের কৌশল কি প্রথম কি ব্যবহার করেন। তাহলে দ্বিপদী নির্ণয়ের সহগ নির্ণয়ের কৌশল ব্যবহার করেন কে? এক কথায় কি মনে রাখবা কি প্যাসকেল কি এই দ্বিপদী নির্ণয়ের সহগ প্রথম ব্যবহার করেন। এই দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয়ের কৌশল প্রথম ব্যবহার করেন কে? প্যাসকেল। এটা এমসিকিউ এ থাকবে। এমসিকিউ তোমাদেরকে হঠাৎ করে তোমাদেরকে দিয়ে দিতে পারে। যদি তোমাকে বলে দ্বিপদী বিস্তৃতিতে সহগ নির্ণয়ের কৌশল, কি নির্ণয় কৌশল? সহগ নির্ণয় কৌশল সর্বপ্রথম কে বা প্রথম কে ব্যবহার করেন, তাহলে কে ব্যবহার করত? প্যাসকেল। তাহলে প্যাসকেল কি ব্যবহার করছে? এই জন্য দ্বিপদী বিস্তৃতির ত্রিভুজকে কি বলে? প্যাসকেল ত্রিভুজ বলে। প্যাসকেল ত্রিভুজ বলে বা প্যাসকেল ট্রায়াঙ্গেল বলে, প্যাসকেল ত্রিভুজ বলে। তাহলে এই ছোটখাটো কথাগুলো কি মনে রাখতেই হবে। এই ছোটখাটো বা শর্টকাট নামগুলো তোমাকে মনেই রাখতেই হবে। তারপর আমরা দেখি প্যাসকেল ত্রিভুজের কি ব্যবহার। এরপর আমরা কি দেখবো? দেখো প্যাসকেল ত্রিভুজের ব্যবহার দেখাই। প্যাসকেল ত্রিভুজের ব্যবহার, প্যাসকেল ত্রিভুজ তাহলে প্যাসকেল ত্রিভুজের ব্যবহার, তাহলে প্যাসকেল ত্রিভুজ যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কি দেখেছিলাম স্যার? প্যাসকেল যে আমরা কয়েকটা কি শর্ত দেখব। তাহলে শর্তগুলো কি দেখব? দেখবো যে প্যাসকেল ত্রিভুজের বামে, প্যাসকেল ত্রিভুজে কি বামে, প্যাসকেল ত্রিভুজের বামে এবং ডানে। তাহলে প্যাসকেল ত্রিভুজের বামে এবং ডানে কি থাকতে হবে? 1 থাকতে হবে। তাহলে প্যাসকেল ত্রিভুজের বামে এবং ডানে প্যাসকেল ত্রিভুজের ডানে এন্ড বামে 1 থাকতে হবে। 1 থাকতে হবে। এইটা কি শর্তের কত? এটা ধরো শর্ত নাম্বার 1 এর। আর 2 নাম্বার শর্তটা কি? 2 নাম্বার শর্তটা হচ্ছে ত্রিভুজের মাঝখানের পথ হবে, ত্রিভুজের মাঝখানের, কোনখানের? মাঝখানের ত্রিভুজের মাঝখানের পদ হবে, ত্রিভুজের মাঝখানের পদ হবে এর উপরে, দুইটি পদের যোগফল,
যোগফল, দুইটি পদের কি যোগফল, তো এর উপরে দুইটি পদের যোগফল, এর উপরে দুইটি পদের যোগফল। আমি এই কথাগুলো তোমাদেরকে মুখে মুখে কি বলে দিতে পারতাম, কষ্ট করে জানো কেন লিখে দিয়েছি, কারণ এগুলো যদি না লেখো তাহলে মনে নাও রাখতে পারো। কারণ এই কথাগুলো মনে রাখতে পারবা ঠিক আছে, কিন্তু এই কথাগুলো অনেক অনেক কাজে দিবে অনেক জায়গায়, যেটা তুমি কি নিজে নিজে কি বুঝতে পারবে, আমার কি বলে দিতে হবে না। আমি কিসের জন্য এগুলো লিখে দিয়েছি, এখন এগুলো যখন নোট করবা বা নোট খাতায় এগুলো উঠাবা, তখন এভাবে কি আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে উঠাবা, দেখবা এক সময় যখন মানে পরীক্ষা আগের দিন রাতে চোখ বুলিয়ে যাবা, দেখবা সবকিছু ইজি হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এই শর্তগুলো থেকে এবার আমরা কি করব, ত্রিভুজ কিভাবে ব্যবহার করব, এবার কি এগুলো কি লিখি। সরি, হেডলাইনটা মুছে ফেলছি, সমস্যা নেই। হেডলাইনটা হবে কি ত্রিভুজের হেডলাইনটা হবে প্যাসকেল ত্রিভুজের কি ব্যবহার। তাহলে প্যাসকেল ত্রিভুজের ব্যবহারটা কি হেডলাইন, ওই হেডলাইনের নিচে কি এগুলো কি লিখবে, লিখবে ধরো एग्जांपल দিয়ে, আমি অনেকগুলো एग्जांपल দিব। আমি কি দিব তোমাদেরকে অনেকগুলো एग्जांपल দিব। एग्जांपल, তাহলে एग्जांपल এ আমরা কি দিব যে n কত দিব 3 দিই। আমি যদি n 3 দেই তাহলে আমাকে তার আউটপুট কি দিবে, আমি যদি ইনপুটে যদি n 3 দেই তাহলে আউটপুটে আমাকে কি দেখাবে, তাহলে আউটপুটে তারা আমাকে দেখাবে যে প্রথমে কি দেখাবে, একটা 1 দেখাবে, তারপর কি দেখাবে, একটা কি 3 দেখাবে, আরেকটা 3 দেখাবে, আরেকটা কত 1 দেখাবে। 1 কি দেখা দিবে, কেন দেখাবে তারা এটা আমাকে, কারণ তাদের দেখাতেই হবে আমাকে, কেন দেখাতে হবে, এই জন্য দেখাতে হবে। দেখো n যদি 3 হয় তাহলে আমরা জানি তার পদ সংখ্যা কয়টা হবে, ওই যে লিখে দিয়েছিলাম তোমাদেরকে সুন্দর করে, তাহলে কয়টা, 4টা। n n এর পাওয়ার যদি 3 থাকে তাহলে পদ হবে 4টা, দেখো 1টা 2টা 3টা 4টা পদ, আর এই দুইটা পদ আসছে কোথা থেকে, ওই যে উপরে দুইটা পদের যোগফল, নিচে কি বসবে, উপরে দুইটা পদের যোগফল নিচে, তাহলে কি এগুলো কি উপরে দুইটা পদের কি যোগফল হয় কি এখানে নিচে, যেটা কি আমি তোমাদেরকে একটু আগে কি লিখে দিয়েছিলাম যে প্যাসকেল ত্রিভুজের ব্যবহার দুইটা শর্ত, ওই শর্ত মধ্যে তো ছিল উপরের দুইটি পদের যোগফল হবে নিচেরটি, উপরের দুইটি পদের যোগফল হবে এটা। তাহলে এভাবে তাহলে ওই প্যাসকেল ত্রিভুজের ব্যবহার যদি করব, এইভাবে কি আমরা কি ইউজ করব, এবার যে ইউজ করি। তাহলে দেখো এবার যদি আমি যদি বলি n তোমাকে যদি বলি 4, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে, কিভাবে নির্ণয় করবে, তাহলে তুমি নির্ণয় তোমাকে এইভাবে নির্ণয় করতে হবে যে 1 আর এই দুইটা পদের যোগফল কত, এই দুইটা পদের যোগফল কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এই দুইটা পদের যোগফল কত, 1 + 3 যোগ করলে হয়ে যাবে 4। এগুলো তোমরা বাচ্চাকালে শিখেছো। তারপর এই যে এবার এই 3 কে যোগ করলে কত হয়ে যাবে বলো, 6 হয়ে যাবে। দেখছো এখন তোমরা নবম দশম শ্রেণীতে পড়েও, দশম শ্রেণীতে পড়েও তোমরা কি যোগ বিয়োগ শিখতেছো আমার কাছ থেকে, খুবই লজ্জাজনক তোমাদের। তারপর কত 3 + 1 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তারপর কি আমরা কি একটা কি শেষে মনে মনে 1 দিয়ে দিব, কারণ 1 দিয়ে কি তাই শেষ করব, কারণ আমার তো যোগ বিয়োগ করা শেষ। আমি প্রথমেই বলে দিয়েছিলাম ক্লাসের শুরুতে যে আমি কি যতক্ষণ যোগ বিয়োগ করতে পারবো ততক্ষণ আমি তার মান লিখবো, যতক্ষণ করতে পারবো না শেষে একটা 1 দিয়ে শেষ করে দিব, আর স্টার্ট করবো একটা 1 দিয়ে। তাহলে স্টার্ট করলাম 1 দিয়ে, শেষ করলাম কি 1 দিয়ে, শুরু যাকে দিয়ে শুরু করলাম তাকে দিয়ে শেষ করলাম। একটা কি এভাবে কবিতা আছে না, তাহলে এভাবে কি কবিতা মনে করে ফেলবে। তারপর আবার যখন আমরা n যদি 5 দেই তাহলে কি হবে, তাহলে প্রথমে একটা 1 দিব। এবার এই দুইটার যোগফল কত হয়ে যাবে, দুইটা যোগফল মাঝ বরাবর লিখব, তাহলে দুইটা যোগফল 5। তারপর এই দুইটা যোগফল কত 10, তারপর এই দুইটা যোগফল কত 10 হয়ে যাবে, এই দুইটা যোগফল কত হয়ে যাবে 5 হয়ে যাবে, আর শেষে কি একটা 1 দিয়ে কি শেষ করে দিব। তাহলে কি আমরা কি এইভাবে কি एग्जांपल গুলো কি যে লিখলাম, এভাবে কি তোমরা কি ইনফিনিটি পর্যন্ত কি বের করে ফেলতে পারবে, তোমাদের তো ইনফিনিটি পর্যন্ত যাও, ধরো মনে মনে ইনফিনিটি কত 5, তাহলে 5 পর্যন্ত লিখে ফেলছো, বা ধরো 6 7 8 পর্যন্ত তোমাকে দিলাম, তাহলে তুমি কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু সবগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারবে। পারবে কিনা বলো, পারবে। তাহলে যদি পারো কি যদি পারো তাহলে
আমরা কি এখন বিস্তৃতি গুলো দেখবো কিভাবে কি আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমি এখান থেকেই দেখাই যে 1 প্লাস ওয়াই তার উপর পাওয়ার কত দিলাম 3 দিলাম, 3 যদি তাহলে আমি কি লিখবো এই যে 1, তাহলে এখানে লিখবো কত 1, এখানে আছে কত 3, তাহলে এখানে লিখবো আমি 3 সাথে কি একটা 1 ওয়াই দিয়ে দিব, কি দিব ওয়াই দিব, কেন দিব কারণ এখানে ওয়াই এর পাওয়ারটা ওয়াই এর ঘাত কত ছিল বা ওয়াই এর পাওয়ার কত ছিল 16 ছিল, এজন্য 16টা মান 1 হয়ে যাবে, তাহলে এইজন্য কি আমরা এখানে দিব না। এগুলো এর আগে অনেক বিস্তারিত বলছি, আর বলার দরকার নেই, এখন আমি সোজা লিখে যাব, তোমরা বুঝলে বুঝছো না বুঝলে না আমার কিছু করার নেই, এই বুঝবা না কিসের জন্য মাই দিব, এর আগে কি ভালোভাবে বুঝাইছি না। তাহলে এখানে কত 1 আর এখানে কত 3y, এইবার এখানে কত আরেকটা 3 আছে, ঠাস করে লিখি বলবো কি আরেকটা 3 আরেকটা, আর এই মাঝখানে কি দিব একটা কি যোগ চিহ্ন দিব, কারণ যোগ চিহ্ন না দিলে তো এটা বিস্তৃতি মিন করবে না, কারণ এইটার বিস্তৃতি তো এই সরলরেখাটা হয়ে যাবে, সরলরেখাটা কি হবে কারণ এটা তো একটা সরল লাইন হইতেছে, এটা কি একটা সরল না, কারণ তারা তো কোনো জটিল আকারে থাকতেছে না, তারা তো পাশাপাশি একজনের সাথে আরেকজন যোগ হয়ে 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 কি থাকতেছে, তাই এই জন্য আমরা তাকে বললাম কি সরলরেখা, যেহেতু সরলরেখা বরাবর দিতেছে, বুঝতে পারছেন স্যার। তারপর এখানে কত দিব, এখানে একটা y বেশি, এখানে ছিল y নট, এখানে y1, এখানে y2, তারপরে কত দিব, এখানে কত আছে 1, তো আমরা তো 1 লিখবো না, আমরা কি লিখবো y3 লিখে দিব, y কত 3 লিখে দিব। এবার যদি আমি যদি n টু দি পাওয়ার 4 এটা যদি বার করতে চাই তাহলে লিখবো কত 1 প্লাস y হোল টু দি পাওয়ার কত 4 ইজ ইকুয়াল টু, তাহলে আছে কত 1 দিয়ে দিব, প্লাস আছে কত 4, তাহলে লিখবো কত 4y, প্লাস আছে কত 6, এই দেখো 4 এরটা, এই যে 4 এরটা 4 এরটা, আমি 4 এরটা থেকে এই যে এগুলো যে আমি যে একটু আগে ব্যবহার করছি এগুলো থেকেই আমি কি এখানে কি দিব দিছে দেখে দেখে লিখে দিব, কি করব দেখে দেখে লিখে দিব। তাহলে এখানে আছে কত 4, তাহলে লিখলাম 4y, আছে কত 6, এবার এখানে লিখবো কত 6y হোল স্কয়ার, কারণ এখানে কি y1 এখানে y2 হয়ে যাবে, তারপর এখানে আছে কত 4, তাহলে যোগ দিয়ে লিখবো 4, আছে এখানে y স্কয়ার, এখানে হয়ে যাবে এসে কত y3, কারণ এখানে এসে আস্তে আস্তে হইছে y স্কয়ার, একটু সামনে এসে সে y3 হয়ে যাবে, তারপর প্লাস দিয়ে এখানে আছে 1, তার 1 তো লিখবো না, একটু সামনে গিয়ে সে কি হয়েছে এই y কিউবটা একটু সামনে গিয়ে y টু দি পাওয়ার 4 এ কি রূপান্তরিত হবে, কি হবে রূপান্তরিত হবে। তাহলে কি আবার আমরা যদি এই যে n 5 এটা যদি বের করি তাহলে 1 প্লাস y দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে যদি আমি যদি 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 এটা যদি করি তাহলে এখানে আছে কত 1, তাহলে দিব 1 প্লাস দিব কত এখানে 5, তাহলে 5 দিব সাথে কি একটা কি y লাগাই দিব, প্লাস তারপর এখানে আছে কত 10, তাহলে এখানে কত যাবে 10 স্কয়ার যাবে, যেহেতু এখানে y আর এখানে y স্কয়ার, তারপরে এখানে কত 10, তারপর আরেকটা সেটিং, তারপর আরেকটা 10 বেরিয়ে দিয়ে দিব বা 10 দিয়ে দিলাম, তারপর 10 এখানে কত y, এখানে হয়ে যাবে y কিউব, প্লাস আবার এখানে আছে কত 5 দিলাম 5, এখানে কি হবে y, এখানে কি হয়ে যাবে, এখানে যেহেতু y কিউব আছে তা একটু বেড়ে কি হয়ে যাবে y টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তারপরে আছে এখানে 1, তাহলে এখানে তো 1 লিখবো না, লিখবো কত y টু দি পাওয়ার কত, যেহেতু y টু দি পাওয়ার কত 5 4 আছে, তাহলে লিখবো এখানে y টু দি পাওয়ার কত 5 লিখে দিব। তাহলে দেখো এখানে কি এখানে হইছে কত 5, তার মানে y এর মানটা 0 থেকে কি 5 পর্যন্ত কি বাড়বে, এখানে y এর পাওয়ারটা 4, তার মানে 0 থেকে শুরু করে কি 4 এর দিকে কি দৌড় মারবে, এখানে কি y এর পাওয়ারটা কিউব, তাহলে কিউব পর্যন্ত গিয়ে দৌড় দিয়ে কি হয়ে যাবে 4 পর্যন্ত গিয়ে থেমে যাবে 5 পর্যন্ত গিয়ে যাবে, মানে এখানে পাওয়ারটা যতই থাকে তত পর্যন্ত কি y এর মানটা কি চলতে থাকবে, কারণ 0 থেকে কি সেটা কি এখানের মান এখানের পাওয়ার পর্যন্ত কি যেতে থাকবে, এখানে এই পাওয়ারটা যেহেতু 5, তাহলে দেখো এই যে y এর মান 5 এ গিয়ে কি থেমে গেল, সে আর যাবে না, কেন যাবে না, কারণ 5 পর্যন্ত কি নির্দিষ্ট করা, নির্দিষ্ট করা। তাহলে এভাবে আমরা 5 6 7 8 5 তো নির্ণয় করে ফেলছি, 6 7 8 9 10 এভাবে কি আমরা কি পারবো না। দেখো এবার আমি তোমাদেরকে আরেকটা সহজ ভাবে কি আরো দেখাই দিয়েছি, দেখো এবার আমরা 1 প্লাস y টু দি পাওয়ার 6 নির্ণয় করব, কাকে দেখে দেখে এই নিচের লাইনটাকে দেখে দেখে কি আমরা এটা লিখবো, দেখো সর্বপ্রথম কি আমরা কি একটা 1 দিয়ে নিব,
একটা 1 দিয়ে নিব, কারণ সর্বপ্রথম কি একটা 1 থেকে আসা শিখি 1 দিয়ে শেষ করব। তাহলে 1 দিয়ে যদি স্টার্ট করতেছি, এবার দেখো এই নিচের দুইটা এই প্রথম এই যে 5 এরটা মানে এটা তো উপরের ছিল আর এটা তো নিচে না, তো আমরা কি জানি উপরের দুইটা পদের যোগফল কি নিচের মাঝখানে কি বসাবো, আর এই দুইটা যোগ করলে 1 + 5 কে যোগ করলে কত হয়ে যাবে, কত হয়ে যাবে 1 + 5 কে যোগ করলে 6 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব কত 6, যেহেতু এখানে y মানটা 0 এখানে কি 1 হয়ে যাবে, তারপর প্লাস দিব। এবার দেখো এই দুইটা প্রথম তো এই দুইটা যোগ করছি, এবার কি আবার এই দুইটা যোগ করব, তাহলে 5 + 10 কত হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব কত 15 কত y² লিখব, কারণ এখানে y আছে, y টা কি একটা বাড়বে। এবার এখানে 5 আর 10 কে 15 হয়, 15y কি লিখে নিলাম। তারপর এবার 10 আবার 10 10 কত 20, তারপর আমরা কি লিখব এখানে কত 20y³ লিখে দিব। তারপর দিব কত প্লাস, এই কিউবটা কোথা থেকে আসছে, এই যে আমরা জানি y মানে এক এক করে কি বাড়ে, এইজন্য এখানে এই y গুলো কি শূন্য থেকে কি এক এক করে বাড়াইতেছি, কারণ y0 y1 y1 y2 y3। এবার কি দেখো এবার 10 10 যোগ করছি 15, এবার 10 10 যোগ করছি কত 20 y³ হয়ে গেছে। এবার 10 আর 5 যোগ করব কত হয়ে যাবে, আবার কত 15 হয়ে যাবে 15। তাহলে এখানে কত y³ আছে, দিব কত 4, কারণ এক বাড়বে। তারপর এই 5 আর 1 এখানে সব মনে মনে কত আছে 1 আছে, তো এই 5 আর 1 মিলে কত হয়ে যাবে, মিলে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তারপর 6y এই y মানটা কত হবে, কত 5 হবে, কারণ 4 থেকে একবারে 5 হবে। তারপর আমরা জানি যোগ বিয়োগ যদি শেষ করি তাহলে শেষে আমি কি 1 দিয়ে শেষ করব, তো 1 তো আর হবে না, কারণ এবার তো আমি তো সব দিতেছি, তারা তো এবার কি চাইতেছে কি সরি সব চাইতেছে না, তো তারা চাইতেছে কি চলক, তাহলে আমি কি সহগ আর দিতে পারবো, দিব কি চলক। তাহলে চলকটা কত হবে, চলকটা হয়ে যাবে y² কত 6 হয়ে যাবে, কারণ y এর মান কি y দেখো ষোলো থেকে কি বাড়তেছে, কারণ এখানে গুণাকারে কি ছিল, গুণাকারে y0 ছিল, তাহলে y0 থেকে কি হবে কি বাড়ে। এবার আমি যদি চাই 1 + y² কত 7 নির্ণয় করতে, তাহলে কি আমি কি নির্ণয় করতে পারবো না, নির্ণয় করতে পারবো। প্রথমে কি একটা কি মনে মনে কি 1 দিয়ে নিব, এবার এই দুইটা যোগফল কি মাঝখানে বসাবো, তাহলে এই দুইটা যোগ করলে কত পাবো 1 + 6 হয়ে যাবে কত 7 y1, তারপরে প্লাস এবার 6 আর 15 যোগ করলে কত হয়ে যাবে 21 হয়ে যাবে, তাহলে 21 কত y হোল স্কয়ার হয়ে যাবে প্লাস এবার 15 আর 20 কত হয়ে যাবে 35 হয়ে যাবে, তাহলে 35 কত হয়ে যাবে y³ হয়ে যাবে প্লাস এবার 8 হ্যাঁ দেখো এই দুইটা যোগ করে কি আমি কি পাইলাম, প্রথমে এই দুইটা যোগ করে কি এটা পাইছি, পরে এই দুইটা যোগ করে এটা পাইছি, পরে এই দুইটা যোগ করে কি এটা পাইলাম। এবার এই দুইটা যোগ করে কি পাবো, আবার এটাই পাবো কত 35 y² কত 4, কেন কারণ এই যে 20 আর 15 যোগ করলে কত পাবো আমি 35 কি পেয়ে যাব, 35 পেয়ে যাব, বুঝতে পারতেছো সবাই 35 পেয়ে যাব, হ্যাঁ ঠিক আছে 35 পেয়ে যাব। তারপরে দেখো তারপরে কি দেখো এই দুইটা যোগ করে আমি কি 35 কি পেয়ে গেলাম। তারপর আবার এই দুইটা যোগ করব, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে 21 কত y⁵। তারপর আবার এই 6 + 1 যোগ করে কত পাবো 7 কত পাবো y6 কত পেয়ে যাব। তারপর আরেকটা কি যেহেতু আমার শেষ যোগ বিয়োগ করা শেষ, তাহলে কি আমি শেষে y1 দিয়ে শেষ করব, তো 1 তো লিখবো না, চলকের পাওয়ার সর্বোচ্চটা দিব, তো এখানে 6 আছে দিয়ে দিব কত y² কত 7 দিয়ে দিব। দেখো এখানে যদি y এর পাওয়ারটা যদি 7 থাকে তাহলে y এর পাওয়ারটা কি 7 লিখে কি শেষ হয়ে যাবে, y এর পাওয়ারটা যদি এখানে 7 থাকে তাহলে 7 দিয়ে কি শেষ হবে, y এর পাওয়ার যদি 6 থাকে তাহলে 6 দিয়ে কি শেষ হবে, মানে এখানে y এর পাওয়ার যত থাকবে তত দিয়ে কি শেষ হয়ে যাবে। এবার যদি আমি 1 + y⁵ দিয়ে নির্ণয় করি, এই নির্ণয় করলে প্রথম কত দিব 1 দিব প্লাস এই দুইটাকে যোগ করব কত পাবো 8y পাবো, পরে আবার এই দুইটাকে যোগ করব কত পাবো 2 8 মানে কত 28y² পেয়ে যাব, y² কি পেয়ে যাব। এবার এই দুইটাকে যোগ করব, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কত পাবো স্যার 56 পেয়ে যাব, তাহলে 56 কত হয়ে যাবে y³ হয়ে যাবে, y³ প্লাস তাহলে আবার এই দুইটাকে যোগ করি তাহলে কত পাবো
70 পেয়ে যাবো। তাহলে 70 কত হয়ে যাবে, y টু দি পাওয়ার কত 4 হয়ে যাবে। 70 y টু দি পাওয়ার 4 হয়ে গেল। এইবার আবার এই দুইটাকে যোগ করব। তাহলে এই দুইটাকে যোগ করি, তারপর আমরা কত পাবো, আমরা পেয়ে যাব কত, আমরা পেয়ে যাব কত, এই 56 পেয়ে যাব। তাহলে 56 কত হয়ে যাবে, y টু দি পাওয়ার 5 হয়ে যাবে। প্লাস আবার এইটাকে এইটার সাথে যোগ করব। তাহলে 21 আর 7 যোগ করলে কত হয়ে যাবে, 28 হয়ে যাবে। তাহলে 28 y টু দি পাওয়ার কত 6 পেয়ে যাব। তারপর আমার আরো বাকি আছে, এবার 7 আর y কে যোগ করব। তাহলে 7 আর 1, y এর সবটা তো 1, তাহলে 7 আর 1 যোগ করলে কত 8 পেয়ে যাব। তার মানে কত 8, আর এখানে পাওয়ারটা কত আছে 6, তাহলে পাওয়ারটা ছিল 6, এবার এখানে হয়ে যাবে 7। তাহলে আমার যোগ বিয়োগ করা শেষ। শেষে কি 1 দিয়ে কি ইনডেট করে দিব। তাহলে 1 তো আমি দিব না, আমি কি দিব, চলকের সর্বোচ্চ পাওয়ার। তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ারটা শেষে কি কত থামবে, y টু দি পাওয়ার কত 8 গিয়ে থামবে, কারণ আছে 8, শেষ হয়েছে কত 8 দিয়ে শুরু হয়েছে। y পাওয়ারটা শুরু হয়েছে 8 দিয়ে, শেষ হয়েছে কত 8 দিয়ে। তাহলে আমার কি 8 পর্যন্ত কি শেষ। এবারে কি তোমরা কি চাইলে এভাবে কি সবগুলো কি নির্ণয় করতে পারবে। তাহলে এগুলো কি হোমওয়ার্ক, 1 প্লাস y টু দি পাওয়ার 9, পরে 1 প্লাস y টু দি পাওয়ার 10, এই দুইটা বাড়ির কাজ করবা। এই দুইটা কি তোমাদের বাড়ির কাজ। এই দুইটা এই যে উপরটা থেকে যোগ করে এই যে এইটা পাবা, আবার এইটাকে যোগ করে নিচে বসাই কি আবার এই যে y 1 প্লাস y টু দি পাওয়ার 10 এটা কি পেয়ে যাবা। তাহলে এই দুইটা কি হোমওয়ার্ক, কি হোমওয়ার্ক। তাহলে এই দুইটা কি হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। যদি কাজ না দিই তাহলে কি অলস হয়ে যাবে, অলস হলে খুবই খারাপ। আমরা এবার আরো সামনে যাই। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিপদী পরিস্থিতির অনেকগুলো টপিক কি করে ফেললাম, খুব সহজ করে কি শেষ করে ফেলতে পারলাম। এই দ্বিপদী থেকে কিন্তু 10 নম্বর অ্যান্সার করতে পারবা। খুবই একটি ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ডে বা বিভিন্ন বোর্ডে কি 10 মার্কের কি প্রশ্ন থাকে, আর এমসিকিউ তো থাকেই। তাহলে এবার আমরা শিখবো দ্বিপদী সহগ নির্ণয়ের কৌশল শিখবো। দ্বিপদী সহগ নির্ণয়ের কৌশল মানে আমরা n এর মান, আর আমরা কি গাতা তোমার মনে করো পদ সংখ্যা দেখে আমরা কি বলে দিব যে এটার কি এরকম কি সহগ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি প্রথম শিখবো কি সরাসরি দ্বিপদী সহগ নির্ণয়ের কৌশল। কি শিখবো, একদম সরাসরি শিখবো, সরাসরি দ্বিপদী সহগ নির্ণয়ের কৌশল। তাহলে আমরা কি সরাসরি দ্বিপদী সহগ নির্ণয়ের কৌশল কি শিখবো। কি শিখবো, সরাসরি দ্বিপদী সহগ নির্ণয়ের কৌশল। সরাসরি দ্বিপদী সহগ নির্ণয়ের সহগ নির্ণয়ের কৌশল শিখবো। তাহলে সরাসরি দ্বিপদী সহগ নির্ণয় কৌশল দিয়ে শিখতে যাই, তাহলে আমরা কি দেখব, আমরা দেখব স্যার যে এখানে থাকবে n, এখানে থাকবে r, এখানে থাকবে n আর এখানে থাকবে r। তাহলে এই n টাকে বলবো আমি ঘাত, এই r টাকে বলবো কি পদ সংখ্যা। আমি ক্লাসের শুরুতেই কি লিখে দিয়েছিলাম যে n কে ঘাত বলা হয় আর r কে কি বলা হয়, পদ সংখ্যা। কি সংখ্যা, পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা বলা হবে। তাহলে এখান থেকে আমরা কি বলবো, আমরা বলবো
এনটা হচ্ছে কি ঘাত। তাহলে আমরা বলবো এন, এন হলো কি, এন হলো ঘাত, এন হলো ঘাত, এন হলো ঘাত। আর এখানে আর হলো পদের অবস্থান, বাইটা কততম পদ, আমি যততম পদ বের করতে চাই তততম পদ, তাহলে পদের অবস্থান, পদের অবস্থান। তাহলে এনটা হয়ে গেল পদের ঘাত, এনটা হয়ে গেল কি ঘাত, আর আরটা হলো কি পদের অবস্থান, আরটা হলো পদের অবস্থান। তাহলে আমি যদি এখানে যদি एग्जांपल দিই, আমি কি দেই, আমি যদি একটা एग्जांपल দিই, দেখো তো एग्जांपल দিলাম, আমি একটা কি एग्जांपल দিব যে n = যদি 4, n = যদি 4 হয়, n = যদি 4 হয়, তাহলে 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 পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা r, পদ সংখ্যা r = কত, 5টি, 5টি হয়ে যাবে। দেখো n যদি 4 হয়, n এর মানটা যদি 4 হয়, আমি যদি ইনপুটে যদি 4 দেই, তাহলে পদ সংখ্যা আউটপুটে কত দেখাবে, 5 দেখাবে। কি দেখাবে, 5 দেখাবে। তাহলে n = যদি 4 হয়, তাহলে পদ সংখ্যা r = কত, 5টি হয়ে যাবে। r = হয়ে যাবে কত, 5টি হয়ে যাবে। তখন কি আমরা কি লিখব, n = 4, তখন r = লিখব কত, 5 লিখে দিব। r = কত লিখব স্যার, 5 লিখে দিব, 5 লিখে দিলাম। তো এবারে 5 যখন আমি লিখে দিব, 5 যখন আমি লিখে দিব, তখন এই rটা কি মিন করতেছে স্যার, এই rটা কিন্তু এখানে 5টা কিন্তু দেখাবে। এখানে rটা হচ্ছে এটা কি পদ, rটা কি একটা কি পদ। তাহলে পদ কয়টা, 5টা, তাহলে 5টা। তো 5টা পদকে আমি কিভাবে নির্ণয় করব, দিব কত, t1, t1 দিব, তারপর কত দিব, t2 দিব, t2, তারপরে কত দিব, t3 দিব, তারপরে কত দিব, t4 দিব, তারপরে কত দিব, t5 দিব। তাহলে এই rটা, r এর মান, পদ যেহেতু 5টা, তাহলে আমি কি বলছি, সরাসরি দ্বিপদী সহগ নির্ণয় কৌশল, একবার দেখেই কি আমি সরাসরি কি নির্ণয় করে ফেলবো, বুঝছো? ব্যাপারটা হচ্ছে কি এরকম, ব্যাপারটা হচ্ছে কি এরকম, আমি দেখে দেখি আমি সরাসরি খুবই তাড়াতাড়ি দেখা মাত্রই কি আমি অ্যানসার দিয়ে দেবো যে এই পদ এত হবে। কিভাবে এসে এটা দেখো, আর আমি আর জানি কত, 5টা। যদি n = যদি 4 হয়, n = 4 হয়, তাহলে পদ সংখ্যা হবে 5টা। তাহলে 5টা পদকে, প্রথম পদকে আমি দিব t1, প্রথম পদকে t1 দিয়ে ধরলাম, তাহলে পরেরটা কত, t2, t3, t4, t5। তাহলে এখানে যেহেতু 5টা পদ, তাহলে 5টাকে আমি 5টা নাম দিতে হবে না। তাহলে প্রথম যে সংখ্যা থাকবে সেটাকে আমি দিলাম t1, পরেরটাকে দিলাম t2, পরেরটাকে, তারপরটা t3, তারপরটা t4, তারপরটা কত, t5। তাহলে এইভাবে কি আমি কি নামকরণ করে ফেললাম। তাহলে এখানে যে nটা, তাহলে এখানে যে nটাকে আমি যদি কাউন্ট করি, nটাকে যদি কাউন্ট করি, তাহলে দেখো এইভাবে কাউন্ট করতে পারি। nটা যদি কাউন্ট করি, তাহলে nটা কি, nটা হচ্ছে সহগগুলো, কিগুলো, সহগগুলো, কিগুলো, সহগগুলো, সহগগুলো। তাহলে nটা হচ্ছে কি সহগগুলো, n এর মান যত, তত n এর মান থেকে আমি তো পদ বার করব, তাহলে n এর মানগুলোই তো হবে আমার সহগ। তাহলে t1 এর সহগ কত হয়ে যাবে ভাই, t1 এর সহগ হয়ে যাবে কত, 1। কারণ আমি জানি দ্বিপদী বিস্তৃতিতে প্রথমে কি থাকে, 1 থাকে, শেষে আবার 1 দিয়ে শেষ হয় বা চলক দিয়ে শেষ হয়। তাহলে প্রথমে কি দিব, 1 দিব। তাহলে t1 এর প্রথম সহগটা থাকবে 1, তারপরে কি হয়ে যাবে, t2 এর n এর ক্ষেত্রে কিন্তু n যখন 4 হবে, 4 এর ক্ষেত্রে কিন্তু আমার প্রথম পদ কত হবে, 1 হয়ে যাবে। পরের পদ কত হয়ে যাবে, আমরা কি জানি, 4 জানি, তাহলে 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। পরেরটা কত হয়ে যাবে, আমি কি জানি, t3 এর ক্ষেত্রে হয়ে যাবে কত, 6 হয়ে যাবে। আবার t4 এর ক্ষেত্রে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তারপর আবার t5 এর ক্ষেত্রে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমি কিন্তু এই যে n = কত, 4 এ কিন্তু দ্বিপদী যে বিস্তৃতিটা করছি, দ্বিপদী বিস্তৃতির যে মানটা পাইছি, ওই মানটাই কিন্তু এখানে বসাই দিলাম। আমরা কত পাইছি, প্রথমে কি 1 পাইছি, পরে কি 4y পাইছি, পরে কি 6y² পাইছি, পরে কি 4y³ পেয়ে গেছি, পরে কত, পরে y, হ্যাঁ 1 2 3 4, তাহলে কত, y⁴ কত, 4 পেয়ে গেছি শেষে। তাহলে আমি কি এটা কি n = 4 এ কি দ্বিপদী রাশিটা
লিখলাম, ওই রাশিটির সহগগুলো কি এই সহগগুলো কি এখানে কি আমি কি বসাই দিলাম। কোথায় বসাই দিলাম? এখানে কি প্রথম এইটা, তাহলে প্রথম সহগ হইছে এইটা, তাহলে প্রথম সহগটা কত হয়? কারণ আমি জানি n = 4 হলে কত পদ হবে 5টা, তাহলে পদ যদি 5টা হয় তাহলে পদ 5টার কি আমি কি t1 t2 t3 t4 t5 দিয়ে কি নামকরণ করলাম। এবার এই পদগুলোর নিচে এবারে আমি যে সহগগুলো আছে সহগুলো দিব, কারণ এই 1টা কি t1 এর সহগ, এই 4টা কি t2 এর সহগ ধরবো, এই 6টাকে ধরবো আমি t3 এর সহগ, আর 4টাকে ধরবো t4 এর সহগ, আর 1টাকে ধরবো কত t5 এর সহগ। এবারে কি আমরা কি দেখে দেখি, এবার যদি আমি তোমাকে যদি বলি, এবার আমি তোমাকে কি বলবো, যদি বলি t3 এর সহগটা কত, n = 4 হলে t3 সহগ কত, তাহলে t3 সহগ কত 6, তাহলে দেখে দেখি आंसर দিতে পারি t3 সহগটা 6 হয়ে যাবে। এবার আমি যদি তোমাকে যদি বলি n = 4 এর ক্ষেত্রে t5 এর সহগটা কত, তাহলে তুমি বলবা 1, যদি বলি t4 এর সহগটা কত তাহলে বলবা 4, যদি বলি t1 এর সহগটা কত তাহলে বলবা 1, যদি বলি t2 এর সহগটা কত তাহলে বলবা 4। তাহলে এভাবে কি সবগুলো কি পারা যাবে না? পারা যাবে না। যে কোনো বিস্তৃতির ক্ষেত্রে n = 4 এর ক্ষেত্রে বলতে পারবা 6 7 8 9 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে সকলগুলোর ক্ষেত্রে কি প্রযোজ্য এটা। অনেক আমরা কি মানে n এর মান থেকে কি বলে দিব যে আমার পদ সংখ্যা এইটা, আর পদ সংখ্যার কত t2 এর পদ সংখ্যাটা কত এইটা হইছে। অনেক সময় কিন্তু তোমাদের থেকে পদ সংখ্যা চাবে না, বলবে পদ সংখ্যা তো মানে 4 হলে তো 5টা হয়ে যায়, তো 5টা হয়ে যায়, তো 5টা তুমি জানবে, কিন্তু 5টার মধ্যে মানে সাইন নাম্বারটা কত, 3 নাম্বারটা কত এইটা জানবা কেমনে? এই জন্য এটা কি সরাসরি দ্বিপদী সহগ নির্ণয় কৌশল। এই দ্বিপদী সহগ সরাসরি দ্বিপদী সহগ নির্ণয় কৌশল থেকে কি আমরা কি জানতে পারি যে t3 সহগটা কি এত হয়ে যাবে। খুবই দারুণ না? খুবই দারুণ। তাহলে এবার কিন্তু আমরা কিন্তু যে কোনো পদ সংখ্যায় কিন্তু কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। তাহলে এভাবে কি আমরা কি সহগ নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা আরো সামনে যাই। এক ঘন্টা 47 মিনিট হয়ে গেছে, বাহ অনেক টাইম গেল গা, আরো অনেক তো বাকি রয়েছে এই অধ্যায়ে। সমস্যা নাই, যত ঘন্টা লাগুক না কেন আমি এটা শেষ করবই। তারপরে আমরা দেখি স্যার এখন আমরা দেখব NR চিহ্ন ব্যবহার। এখন আমরা দেখব কি NR চিহ্ন ব্যবহার। তাহলে NR চিহ্ন ব্যবহার করে আমি কিভাবে পদগুলোকে কাউন্ট করব, তাহলে NR চিহ্ন ব্যবহার করে আমি পদগুলোকে কিভাবে কাউন্ট করব এটা দেখব। তাহলে NR কে যদি আমি কাউন্ট করতে চাই দেখো, তাহলে দেখো NR চিহ্ন ব্যবহার, তাহলে NR চিহ্ন আমি কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, তাহলে এগুলো কি আমরা দেখব। তাহলে এগুলো দেখি, তাহলে আমরা কি এটা কি সহগ নির্ণয়ের ক্ষেত্রে কি আমরা দেখব। তাহলে এটা কিসে দেখব, সহগ নির্ণয় দেখব। কি নির্ণয় দেখব, সহগ নির্ণয় দেখব। তাহলে এটা আমরা সহগ নির্ণয় দেখব, সহগ। দেখা যাবে, সরি দেখা যায় না উপরে, তাহলে এটা নিচে লিখতে হবে আর একটু। সহগ নির্ণয়, তাহলে NR চিহ্ন ব্যবহার করব কি আমরা সহগ নির্ণয় করার জন্য কি আমরা NR চিহ্ন ব্যবহার করব। তাহলে ব্যবহার যদি করতে চাই তাহলে আমরা প্রথমে দিব কত, প্রথমে আমরা যেহেতু দিব, আমরা কিসের জন্য 4 এর জন্য কিন্তু বার করতেছি। আমরা কিন্তু n = 4 কিন্তু এই যে মুছে ফেলার সময় কিন্তু আমরা কিন্তু NR4 কে নিয়ে আমরা কাউন্ট করতেছি। তাহলে NR4 কে নিয়ে কাউন্ট করি, তাহলে 4, তাহলে যদি 4 হয়, যদি 4 থাকে এখানে, তাহলে r এর ভ্যালুগুলো কি হতে পারে, r এর ভ্যালুগুলো কি হবে, r পদ সংখ্যা আমরা জানি কত, পদ সংখ্যা কত 0 ঘাত, কারণ ওই যে y এর ঘাতগুলো কি থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয় না।
আমরা কিন্তু ক্লাসে প্রথম থেকে কিন্তু দেখছিলাম কি ওয়াই এর ঘাতগুলো শূন্য থেকে শুরু হয়, 0 1 2 3 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত কি বেড়ে যেতে পারে। তাহলে যেহেতু শূন্য থেকে শুরু হয় তাহলে এই আটটা একটা পদ মিন করে, তো পদ যেহেতু মিন করে তাহলে পদের মানটা কি শূন্য থেকে শুরু হবে, তাহলে কত শূন্য, তার মানে পদের মানটা কত শূন্য। কারণ আমরা জানি n = 4 হলে পদ হয় 5টা, তাহলে 5টা যদি পদ হয় তাহলে n = 4 হলে পদ যদি 5টা হয় তো n = 4, তো 4 এর ক্ষেত্রে আমরা যে 1 2 3 4, তাহলে এখানে আছে 4টা, তো পদ হবে 5টা আরেকটা কি কইতে আনবা, এই বল আরেকটা কোথা থেকে আনবা, আরেকটা কি তুমি কি কারো কাছে দাঁড় নিয়ে আনতে পারবা, দাঁড় নিয়ে আনতে পারবা না। এই জন্য কি ওই যে 1 থেকে হয় 4 পর্যন্ত 4টা, আর ওই যে শূন্যকে নিয়ে কি একটা 5টা হয়, তাহলে আমরা কি শূন্যকেও ধরবো, কারণ পদ 5টা তো মিলাতে হবে, পদ 5টা মিলানোর জন্য আমি কি করবো, শূন্যটাও কি কাউন্ট করে নিব। কারণ শূন্য যদি কাউন্ট না করি তাহলে আমি তো পদ 5টা বানাতে পারবো না। পদ যদি 5টা না বানাতে পারো, n = 4 দিয়ে যদি মানে পদ 5টা জানো কি, পদ 5টা যদি 1 থেকে যদি শুরু করো 1 2 3 4 5, তো 5 নাম্বারের যদি করো 5 নাম্বার কি তোমাকে দিবে, এই পরে আবার n টু দি পাওয়ার n = যদি 5 যদি নাও তো 5 এ কইবে এই কে আমার পদ কেন তুই নিয়ে নিছস 4, n = 5 এ বলবে n = 4 কে যে তুই আমার 5 পদটাকে তুই কেন নিয়েছিস, তাড়াতাড়ি দে নালে তোকে আমি মেরে পিটিয়ে দিব। তাহলে এভাবে কি বলে ফেলবে না। তো আমরা যদি মারামারি কাটাকাটি না করতে চাই তাহলে আমরা কাকে দেবো, শূন্য কি ধরে নিব। তো এই জন্য আর এর মানটা কি শূন্য থেকে শুরু করব, মনে থাকবে। তাহলে n = n, এটা হচ্ছে কত n, আমরা কি জানি এই যে এখানে তো লিখে দিয়েছি যে n আর চিহ্ন ব্যবহার করে, তাহলে n এর ভ্যালুটা যদি 4 হয় আর r টা কত শূন্য থেকে শুরু হবে, এই যে এখন যে বললাম শূন্য থেকে শুরু হবে, কারণ পদ সংখ্যা 5টা মিলাতে হবে আমার, যেহেতু n = কত 4, তাহলে পদ হবে 5টা। তাহলে আমরা কি প্রথমে একটা কি দাও শূন্য দিয়ে দিব, r এর প্রথম ভ্যালুটা দিব শূন্য, তারপরে কি ক্রমান্বয়ে কি বাড়তে থাকবে যে কত 4, তারপর দিব এখানে 1, তারপরে কমা দিয়ে লিখবো কত 4, তারপরে r এর মানটা দিব কত 2, তারপর কমা দিয়ে n এর মানটা দিব 4, r এর মানটা এখানে দিলাম 0 1 2, এবার দিব কত 3 দিব, তারপরে আবার এখানে তো 4 থাকবে, এখানে কত দিব, এখানে 3 এর পরে কত 4 আসবে। তাহলে দেখো পদ আমার কয়টা হয়েছে, তাহলে দেখো এখানে 0 1 2 3 4, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। দেখো তো আমি কি জানি n = 4 হলে পদে 5টা, তাহলে পদ যেহেতু 5টা হয় তাহলে আমি কিন্তু পদ কিন্তু 5 কিন্তু আমি পেয়ে গেলাম, পদ কিন্তু আমি 5টা কি করে গেলাম, পেয়ে গেলাম। তাহলে এইভাবে কি আমি পদ সংখ্যা কি বের করতে পারবো না n আর চিহ্ন ব্যবহার করে। কেউ যদি না পড়তে পারো বলবা ব্রেকেট n আর চিহ্ন ব্যবহার করে, বুঝতে পারছো, সিম্পল একটি উপায়। তাহলে n আর চিহ্ন ব্যবহার করে সহগ নির্ণয় করে ফেলবো। এইবার সহগ যেহেতু নির্ণয় করে ফেলবো, এবার আমি যদি সহগ কি এভাবে কি আমরা কি নির্ণয় করে ফেলতে পারি, তাহলে এটা হচ্ছে কি সহগ নির্ণয় কি একটা ধাপ। তাহলে তোমরা আপাতত এতটুকুই মাথায় রাখো, আমরা আরো সহজ টেকনিক আরো খাবো। তাহলে এরকম যদি হয়, এখন কিন্তু আমি বলতে পারি, দেখো এখন তুমি বলতে পারো 4 আর 0 দ্বারা কি